আপনাদেরকে তো দেখাই দিছি, এই যে এখান থেকে যাবেন, আমার এখানে দেখেন ফার্স্ট স্টোন ক্যাপচার, ফার্স্ট স্টোন হ্যাঁ দেখা সাজ্জাদ ভাই, যাচ্ছে। কতজন আছে? এখানে খেয়াল করেন, এই যে দেখেন এই যে একটা সফটওয়্যার আছে দেখছেন, এই যে আইকনটা দেখলে বুঝতে পারবেন ফার্স্ট স্টোন ক্যাপচার। ফার্স্ট স্টোন ক্যাপচার যদিও আপনাদের অনুমতি নাই, বুঝছেন। অনেক পোলাপাইন কি করে হ্যাঁ স্ক্রিন ভাই। রেকর্ড করে ইউটিউবে নিয়ে ছেড়ে দেয়, এরকমও হয়েছে, বুঝছেন না। এই জন্য অফিস থেকে ডিরেক্ট বলে দিচ্ছে কোনো স্টুডেন্টকে বলবে মানে আপনার কেউ যেন রেকর্ড না করতে পারে, বুঝছেন না। ভাই স্টুডেন্ট যদি কামাইতে রে তাহলে অফিসে সমস্যা কি ভাই? না, আপনি এটা এই যে লার্নিং আর্নিং ক্লাস দিতে পারবেন না কোথাও, বুঝছেন না। আবার অনেকে কি করে রেকর্ড চালাই দিয়ে বসে থাকে, এরপরে ও অন্য কাজ করতেছে, অন্য কাজ করে আসে, আসার পরে কি করে ঘুরে ঘুরে পরে ওরা খুঁজলে পাওয়া যায় না। এই যে উনি পরে নাকি স্ক্রিন রেকর্ড ওটা দেখে ক্লাস শিখে ফেলবে, কাজ শিখে ফেলবে, বুঝছেন না। একটা নাকি এমন করতেছে ওই যে জয়েন করে বসে আছে, এরপরে ওই জায়গায় চাকরি মানে কাজ করতেছে, এরপরে শেষে এসে ওরা খুঁজতে খুঁজতে পাওয়া যায় না, শেষে এসে কি করে এটা সেভ করে নিয়ে যায়, শেষ ওর ক্লাস শেষ, বুঝছেন না। এই জন্য মূল সমস্যা স্ক্রিন রেকর্ড দেয় না, এটাই মূল একমাত্র কারণ, আর আরও কারণ আছে, শুধু একটা না। ওয়েল, এখান থেকে আমি ফন্টটা খুঁজে পাচ্ছিলাম না, এখানে কি ফন্ট এটা, এই যে ইম্প্যাক্টর, এটা ডাউনলোড করলাম। কই বাকিরা, কই বাকিরা, কই জয়েন করেন তাড়াতাড়ি। এই যে রকিদের চলে যাচ্ছে, শরীফ ভাই আছেন? শরীফ ভাই জি আছি। আপনি এই যে ডাবল এ আছে, ডাবল মেইল আছে, না, এর একটা। একটা মেইল খুলে রাখেন, আর একটা মেইল খুলবেন, মোবাইল থেকে জয়েন রাখেন। শেখ শহীদুল ইসলাম, সুজন হালদার, বাইরে আমার পিসাব করতে হবে এখন এই মুহূর্তে, বুঝলেন নাকি। এমডি সাদ্দাম কই, জি ভাই। ডাবল ডাবল অ্যাকাউন্ট থেকে জয়েন করেন তাড়াতাড়ি, ওকে ওকে ভাই, ওকে। কুইক কুইক। ওয়েল, আমার ফোনটা কি ডাউনলোড হয়েছে, এখান থেকে শোইং ফোল্ডার দিলাম, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, সরি ওপেন উইথ কোনো কিছু আসতেছে না, এখান থেকে আমি এটা অন করি, এক্সট্রাক্ট আপডেট ফাইল, ওকে দিলাম। সুমন চৌধুরী শুনতে পাচ্ছেন? জি স্যার। ক্লাস করতে আসছেন? জি স্যার। আচ্ছা করেন। আচ্ছা আমার এটা ইনস্টল দেওয়া হয়ে গেছে, নাম কি এটার, এই ফোনটাকে আমি ধরলাম, ধরে এখান থেকে টেক্সট তুলে গেলাম, এইখান থেকে নাম কি এটার, ইম্পর্টেন্সটা কি একটা দেখলাম, এই যে এইটা বোল্ডের উপরে কিছু আছে, বোল্ড
তাহলে আমি জায়গা মতো বসাই, এটা নিয়ে এই যে এখানে বসাইলাম। এটার কি করে আমি ফন্ট প্রপার্টিস কই, সাইজ ছোট করে দেই, এই যে এই যে এই যে মোট তুলে গেলাম, এটা আমি এই যে বসালাম জায়গা মতো। আর একটু জুম করি, ফন্ট ধরলাম, এই যে এখান থেকে আমি করে দিলাম, আর সাইজ ছোট করে দিলাম। ওকে, ডান। তারপরে এটা আমি এখান থেকে বসালাম এখানে, এই যে এগুলো। তারপর আমার টেবিলটা বড় করতে হবে, টেবিল এখান থেকে আমি 0 করে দিলাম, সাইজ বাড়াইতে হবে, বাড়াইলাম, এই যে বাড়াই দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার এই যে শব্দগুলো আছে এগুলো কি হবে, সবগুলো ছোট হাতের হবে। হাইরে বর্ষণ সাহা, বর্ষণ ভাই মেইল ঠিকই খুলছে কিন্তু সেই একই নামে। আচ্ছা নমাতি কে কথা কইনি। আচ্ছা, এরপরে আসেন সুমন চৌধুরী, দেখতে পাচ্ছেন? ভাই স্ক্রিনশটটা নেওয়ার উত্তম সময়। হ্যাঁ, এটার দায়িত্ব হচ্ছে বর্ষণ সাহা। বর্ষণ সাহা কানে কি দিচ্ছেন বলেন? আসলে মানুষ বালা না, আপনারা আমি এত কথা কইলাম, আমার কথাটা বুঝলেন না। এই যে এখান থেকে আমি এই যে এটাকে 0 করে দিলাম, সাইজ বাড়ায় দেই, এই যে সাইজ বাড়ায় দিলাম, 20 করে দিলাম। 20 করা লাগবে না, 18 থাকুক। এখান থেকে আমার কত থেকে আমি কমাই দিই, সেটা একটু বাড়াইতে হবে, এই যে বাড়াই দিলাম। তারপরে যেটা করতে হবে, এই যে এখানে এটার আমি HOLD হোল্ডটাকে যেটা করব, এখান থেকে আমার ডাবল টি করা আছে, এটা আমি হোল্ড করে দিলাম। আর এই যে এটারও কি করবো, এখান থেকে এটা উঠাই দিলাম, স্ট্রং এই জিটা সহ এখানে এই উঠাই দিলাম। হয়ে গেল ক্যাকাপ্পার রেসিপি। এখান থেকে আমি এটার কি করবো, আমি আরেকটু, যাই হোক, এখানে এটার এই যে এটা এখানে দিলাম, এখানে আমি এই যে থাকুক, এইভাবে থাকুক। ওয়েল, এটার কালার হবে কি আপনার এই যে এই কালারটা করে নেই, এটা অফ করছে কি টেক্সট যেটা কালার করবেন সেটা কি করে দিবেন, এখান থেকে এই শুধু সিলেক্ট করে আলট্রা ব্যাক স্পেস মারবেন, এরপর ওকে করে দিবেন। হয়ে গেল। একবার এখন যেটা করতে হবে, ভাই এমডি তুহিন অ্যাকসেপ্ট করেন। করে ফেলছি। এই তো এখন ভালো লাগে, একটু ক্লাস করতে এখন একটু ভালো লাগতেছে, শরীরে জোশ আসতেছে। আচ্ছা, এখানে দেখেন এই যে জিনিসটা আমি এখানে বসালাম, বসানোর পরে এখন যেটা করতে হবে, আমি টোটাল পজিশন করে ফেলছি। এখন যেটা করতে হবে, এখান থেকে আমার যেটা ডাবল ক্লিক করে স্ট্রকে যাইতে হবে।
যাইতে হইব কই স্ট্রোক ওভারলে না কই স্ট্রোক ওভারলে তো নাই গ্রেডিয়েন্ট প্যাটার্ন না করলে চোখে দেখিয়েন না এই যে উপরে স্টক হ্যাঁ এই যে নাকের জন্য চোখে দেখতেছি এখানে আমি দিলাম ওকে করে এখান থেকে আমি সাইজটা কমায় দিতে হবে সাইজটা একটু কমায় দিই এখানে 8 আছে এটারে আমি কত করব 4 ওকে তারপর ওকে করে দিলাম এটা দেখি এখানে কি অবস্থা এই যে হ্যাঁ আইছে এরপরে যেটা করতে হবে আপনার এখানে আরো একটা কি দিতে হবে এখান থেকে সোজা যাবেন আবার ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো থেকে আপনি এখান থেকে অপাসিটি 50 করে দিলাম 50 এরপরে ডিসটেন্স থাকুক আবার অ্যাঙ্গেল চেঞ্জ হবে অ্যাঙ্গেল নিচের দিকে অ্যাঙ্গেল হবে উপর থেকে নিচের দিকে এই যে উপর থেকে নিচের দিকে করে দিলাম ডিসটেন্স একটু দেই এই যে 5 দিলাম ডিসটেন্স আর একটু বাড়ায় দিই এই যে ডিসটেন্স দিলাম এত বেশি না 7 দিলাম স্পিডটা দিলাম সাইজটা কমায় দিই হ্যাঁ এই যে সাইজটা কমায় দিব দিলাম সাইজ ডিসটেন্সটা একটু কমায় দিই 5 ডিসটেন্স এই যে আমার এখানে অপাসিটিটা একটু বাড়ায় দিই কি মনে হয় হইছে নাকি হয় না কোনটা বলেন একটু হার্ড হয়ে গেছে মনে হয় আর একটু তাহলে একটু সফট করে দেন এই যে 80 করে দিলাম 70 করে দিলাম এটা অপাসিটির উপরে হার্ড আর সফট বুঝছেন না এই যে দেন এই যে ওকে এই যে হয়ে গেল ক্যাপচার রেসিপি কত সুন্দর যে কোনো জায়গায় আপনি এটা কি করতে পারবেন ইউজ করতে পারবেন বুঝছেন না আমাদের দেশে যে বই বানায় না এগুলা তো সব ওই যে প্রিন্টার যারা আছে প্রেস ওরাই কি তৈরি করে হুম এবং কি ডিজাইনের জন্য কোনো টাকাই নেয় না ফ্রি একদম ফ্রি আসেন একদম ফ্রিতে ডিজাইন করে নিয়ে যান শুধু প্রিন্টের টাকা দিবেন বুঝছেন না কথা আর কি করবে এই যে কন্ট্রোল টি মারবে এই কন্ট্রোল টি মারে এই যে দিবে ধরে শিপ ধরে টান এই যে কি সুন্দর লাগতেছে বুঝছেন না কথা ওদের কাছে কোয়ালিটির কোনো দাম নাই সব হচ্ছে আপনার মানে যত কালার মারবে ভাই স্টুডিও ভাই যে ভাই আছে নাকি যে না ফরদ ভাই নাই এই যে ফরদ ভাই সবগুলা কাম দেখেন না এদিকে টান দিছে ওইদিকে টান দিছে এদিকে টান দিছে বুঝছেন না ভাই স্টুডিওর কাজ বানাই কন্ট্রোল টি ভাই জি ভাই আপনি হাত দিলে তো হই বাইরের দেশে কি পেমেন্ট করতে হয় নাকি ডিজাইনের জন্য বাইরের দেশে সবাই করে না বুঝছেন না এই যে প্রেসে লাগে নিজে যদি ডিজাইন করা নিয়ে এসে কোনো জায়গায় ডিজাইন করলে আর কোনো টাকা না ডিজাইনের টাকা নাই বাইরের দেশে নাই কিন্তু শুধু বাংলাদেশে নাই না বাংলাদেশে তো খালি এই 50 টাকা নেন এরপর আরেকজন কবো যে এই 30 টাকা নেন এরপর কবো যে আরেকজন কবো 5 টাকা নেন বুঝছেন না কথা এবার হতে কবো যে সবগুলো আমার ভাই 100 টাকা কারণ যে আমি যদি আপনার বেস থেকে করি তাহলে স্বাভাবিকভাবে আপনার ডিজাইনের টাকা আমি কেন দিব এই তুইও কমাতে একবারে ফাইবার মার্কেট প্লেস থেকে প্রসেস করে দিবি এই যে এখন এই যে ফাইবার মার্কেট প্লেসে এই অবস্থা শুরু হয়েছে মানে $5 যে কাজ আপনার $50 সেটা $5 দিচ্ছে এটাই হচ্ছে সমস্যা হ্যাঁ ভাই মানে অনেক কম মানে এগুলো দেখতে কেমন একটা রাগ উঠে এই হচ্ছে সমস্যা বিজনেস কার্ড ডিজাইন বলে $5 মাত্র এই যে নিগ্রো কতগুলো আছে এগুলো আরো খারাপ এগুলো আপনার মার্কেট প্লেস আরো খারাপ করে দিচ্ছে
ভাই এগুলো লেফট নাই কেন, লেফট নাই কেন? এই যে নুর হোসেন, তারপরে সুজন হলদার, এই যে সবগুলো লেফট নিতে আসছে, একের পর এক শুধু লেফট নিতে আসছে। কারণ কি ভাইয়া বলেন? নাম চেঞ্জ করে কেমনে এটা কোন দিকে আমারে? কোন নাম বলেন? ইমেলের নাম মেইলের নাম ইমেলের নাম চেঞ্জ করতে পারবেন না তো, মেইলের নাম চেঞ্জ করা যায় না। আচ্ছা দেখেন, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ইউজার নেম চেঞ্জ করা যায় না, কিন্তু নাম চেঞ্জ করা যায় মেবি ভাই। ইউজার নেম চেঞ্জ করা যায়? না না, ইউজার নেম তো কোনোভাবে চেঞ্জ করা যাবে না, কিন্তু নাম চেঞ্জ করা যাবে হয়তো বা। নাম চেঞ্জ করা যায় কিনা দেখেন, আমার সে জানা নেই। তাহলে মোটামুটি বুঝছেন তো না এই কাজটা কেমনে করতে হবে? কি মানে? ভাইয়া আমার নেটের সমস্যা হচ্ছে, এই কারণে কথা কাটা কাটা আসতেছে, এই কারণে আচ্ছা আবার জয়েন করে ফেলেন। ভাই ব্রেক দিবেন না? দিমুনে আর কার কোথায় সমস্যা আছে বলেন? ভাইয়া বুঝতে পারছি ভাই, ওই যে বক্স হ্যাঁ। একটা আছে না, যে অনেকগুলো বক্স নেওয়া, ওই যে সেটা একটু দেখায় দেন। অনেকগুলো বক্স কোনটা? শামীম মিয়া কই? শামীম মিয়া সবগুলো খালি আমার হাতে করে। কাকা ভাই কাজ দেখেন না কিছু ভাই? আমার এই যে সবগুলো যদি আমারই দেখাইতে হয় আমি তো মারা পড়বো। আপনি অনেক বেশি কম ভাই, আপনার আমি এমনিতেই কথা কম বলি, এরপর আপনারা শুধু কথা বলাতেই থাকেন, কথা বলাতেই থাকেন, কোনো শান্তি দেন না। ক্লাসে মাঝে মাঝে ডালমুড়ির ব্যবস্থা করলে সবাই একটু মানে এনার্জি দিলে। আপনাদের যে ফিজিক্যাল ক্লাস হলে হয়তো এমনটা হয়তো, বুঝছেন না? ফিজিক্যাল ক্লাস হলে অনেক ভালো হইতো, কিন্তু অনলাইন ক্লাসে অনেক কিছু আসলে হারাচ্ছি। আপনাদের প্রত্যেকজনের জন্য 15 থেকে 20 ভাই ফিজিক্যাল ক্লাস হইলে তো মানে এতদিন আমরা মার্কেট প্লেসে নামই পড়তাম না। ভাই আপনি কি তখন খাওয়া মানে সবার জন্য একটা মানে বাজেট আছে নাস্তার দিতে, 15-20 টাকা করে একটা বাজেট ছিল, ওইটা এখন নাই। আরো বেশি না, ভাই স্ন্যাক্সের জন্য 15-20 টাকা বেশি কি দিবে, বুঝছেন না? টি ব্রেক বলেন, এটার কথা বলতেছেন নাকি এটার কথা? কোনটা? 50 টাকা থাকে না তরকারি নাস্তা 50 টাকা করে থাকে। এই যে এমডি সাদ্দাম কই, কোনটা বলেন? এই বরফেরটা, আইসবার্গেরটা। আইসবার্গটা তো করছেন, এই যে এটা এখন করতে গেলে সময় লাগবে অনেক। এখানে কি করছে বলেন? এটা তো বর্ষণ সাহা করছেন, বর্ষণ সাহা দেখান নাইলে। ভাই আমি তো মনে করেন এটা করতে যাই মাথাটা তো নষ্ট হয়ে গেছে, আপনি আমারে কইতাছেন এটা করতে। আমি কই যেতাম কোন তো আমারে এটা করতে সময় সাপেক্ষ। আপনার এটা পিএইচডি ফাইল সেভ করা আছে না? হবে আছে। তাহলে পিএইচডি ফাইলটা অন করে দেখায় দেন, লেয়ারগুলো দেখায় দেন সুন্দরভাবে, কোথায় কোনটা কিভাবে সেট করছেন না করছেন, তাইলে বুঝে যাবে, বুঝছেন না কথা? ভাই লেয়ারের আগা মাথা ঠিক নাই ভাই, ঠিক থাকা লাগবে না, আপনি শুধু উল্টে পাল্টে রইছে, শুধু সিলেক্ট মেলা করবেন। ঝামেলা। আমি লেয়ার ঠিক করে দিচ্ছি, আপনি দেখান। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাচ্ছি। বুঝছেন না? আমি যদি নতুন করে করতে যাই এটা অনেক সময় লাগবে, আর আমি সময় দেওয়া ছাড়া কাজ করতে পারি না, এর সমস্যা। ভাই তাহলে আমি দেখাইতেছি ভাই, আমি করছি। আচ্ছা তাহলে আপনি দেখান। ভাই তাইলে খাওয়া হুম, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করবেন, এইভাবে রেখে যান, এখানে এইভাবে রেখে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আসেন। ওই যে এমডি সাদ্দাম, এমডি তুহিন সবাই লেপ নিয়ে নিচ্ছে, কারণ কি আমি বুঝলাম না। ভাই
তাহলে কাজটা খাওয়া দাওয়া শেষেই দেখাক, হ্যাঁ হ্যাঁ ব্রেকটা দেন ভাই। কারণ তাহলে খাওয়া দাওয়া শেষে কাজটা দেখেন ভাই। আচ্ছা একটা কাজ করেন, না কাজটা পানিগিরি দেখতে হবে, কাজটা তো কম বেশি সবারই সমস্যা এটা। বুঝছি। তাহলে এটাতে সমস্যা আছে, তাহলে ভাই আমি শেয়ার দেবো নাকি না ভাই শেয়ার দেবে? কে জানি শেয়ার না দিতে ভাই, খাওয়া চাইছিলাম। দাওয়া শেষে তারপরে শেয়ার দিক। আপনি খাওয়া দাওয়া করেন, বসেন শেয়ার ভাই। কাজও দেখেন, না, আপনি সমস্যা সমস্যা নেই। না, তাহলে খাওয়া দাওয়া করেন, কাজও দেখেন, সমস্যা নেই, শেয়ার করেন। আরো কাজ আছে, আজকে অনেক কাজ দেখাম। ব্রাশ কিভাবে বানাবেন, এরপরে কালার কিভাবে চেঞ্জ করবেন, এগুলো সময় নাই তো, সময় নাই, ক্লাস চলে যাচ্ছে, বাট সময় ভাই নেই। আজকে এত ভালোবাসা কে ভাই? ভাই আজকে হঠাৎ এত ভালোবাসা কে? হ্যাঁ বিদ্যুৎ ভাই। ঠিক আছে, লেফট নিচে কে কে? জ্বালাই যেতাম কত, যেই সময় চেকআপে আসবে এই সময় আপনার লেফট নিয়ে নিচ্ছেন, এটা কোনো কথা বলেন আমাদের? কয় নাম্বার আসিল? দুই নাম্বারটা দাঁড়ান, শোনান নাকি? কম্পিউটার স্লো হয়ে গেছে গা ভাই। কম্পিউটার কয় দিন চালা ভাই, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। সমস্যা হয়েছে কি, আমি মডেলটা চালাচ্ছি তো, হ্যাঁ আর হলো ওই যে আরেকজন আরিয়ান অভি না কে কে বলছিলেন দেখাবে, আরিয়ান অভি কই? আরিয়ান অভি, হ্যাঁ তো দেখান না, ওনার তো মডেল নেট ডাটা যাবে, আপনি অফ করেন, আরিয়ান অভি দেখাক। আচ্ছা ভাই দেখা যাচ্ছে। হয় না। আর যাদের প্রয়োজন আছে তারা এইভাবে রাইখা, আপনার যে ল্যাপটপ মোবাইল যেভাবে আছে এইভাবে রাইখা গিয়া সারায় আসেন। আর যাদের কাজ দেখা দরকার তারা কাজ দেখেন, আরিয়ান অভি কাজটা দেখান, ঠিক আছে? এমডি সাদ্দাম কই? সাদ্দাম আছে? সাদ্দাম লেফট নিয়ে নিছে। ভাই কাজ তো করা আছে, আমি কি নতুন করে করবো নাকি যেভাবে করছি জাস্ট বলবো? এগুলা অফ করে আবার নতুন করে করতে পারলে করেন, দেখুক সবাই, এটা হয়তো মাথায় ভুলাবে। সময় লাগান, সমস্যা কি? এগুলো এক পাশে নিয়ে রাখেন, দরকার হয় ওইখান থেকে টানে টানিয়ে দেখেন যেগুলো দেখানোর প্রয়োজন। আচ্ছা ভাই, শুধু ফ্রন্ট ফেসটা দেখানো লাগবে না। আচ্ছা ভাই। এরপর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্রাশ, ব্রাশ কিভাবে বানাবেন। এরপর আপনার যে কোনো ড্রেস অথবা গাড়ির কালার কিভাবে চেঞ্জ করবেন, হলুদ কালার থেকে কিভাবে লাল কালার করবেন, এগুলা দেখাবো আজকে। হ্যাঁ, আরো কিছু নতুন নতুন কাজ আছে, সবগুলো দেখাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, নতুন পেজ দেওয়া লাগবে না, আপনি পাশে রেখে করেন, এটারে পেজটা বড় করে দেন, ওই যে ওই যে ক্রপ টুল দিয়ে এদিকে টাইনা বড় করে দেন, পেজটা বড় করেন, ডান পাশে সিমিলার করে যে ক্রপ টুল, হ্যাঁ এটা নেন, আরো বড় করেন, ওকে ডান। এত না হয়েছে, হবে। ভাই এদিকে নতুন এমন কেন ভাই? তো অবশ্যই নিতে হবে, আপডেট বলতে কি আপনি নিয়ে নেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে নতুন করে নি। ভাই
সবকিছু মাপ তো ইয়েতে দেওয়া আছে, সব তো গ্রাফিক ইউজারের সবকিছু মাপ আছে এটাই মাপ আছে। সাইজ কানেকশন এমনি বলে বললাম সাথে সাথে নেট চলে গেল, মানে নেট চলতেছিল না। আমার হলো ইয়েতে চালাইতেছি আমি, ডাটা দেশে গেছে গান্ডা শেষ। এখন কি শামিম ভাই দেখাইতেছেন? ভাই দেখাচ্ছে ভাইয়া, এটার সাইজ হলো 11x8.5। হ্যাঁ ভাই এখনো তো থাক, বুঝে দিই ভাইরা বুঝবো। আড্ডাটা ছোট করে নিয়ে, যেহেতু ছোট আড্ডা। ফায়ারের সাইজ দিছে, এটা ফায়ার সাইজে কাজটা করছে। সাইজ দিছে হলো ভাই 11x8.5 A4 সাইজ। ভাই ও ভাই এই শামিম ভাই, ওই যে মাঝখানে ওই জন্য কি বলে, একটা তো হচ্ছে আপনার ফ্রন্ট কভার, একটা হচ্ছে ব্যাক কভার, মাঝখানে ওইটাকে জন্য কি বলে আমি ভুলে গেছি। ওর সাইজটুকু কত নেন আসলে? এটা আমি ভাই একটা নিছি 1.5 আর এটা নিছি 1। আর আসলে ফ্রন্ট আর ব্যাক তো আপনার হচ্ছে কি 6x9 নাকি? ভাই আমি এটা হলো করছি কি মাঝখানেটা নিয়ে গ্রিড দিয়ে দিছি, গ্রিড দিয়ে যা থাকছে ওটাই ফ্রন্ট আর ব্যাক। সেটা ঠিক আছে। এখন এক একটা জায়গায় আমি দেখলাম যে ওই জায়গাটাই চেঞ্জ, মানে দুই পাশে 6x9 ঠিক আছে, কিন্তু কোথাও ওটা একটু কম দিছে, কোথাও ওটা একটু বেশি দিছে। ভাই এটা বয়েল হিসাবে আরেকটা যে সাইজ হলো নির্দিষ্ট, আর কোনো কিছুর সাইজ নির্দিষ্ট না, খালি বিজনেস কার্ড, আর কোনো কিছু সাইজ নির্দিষ্ট না। ওটা তো নির্দিষ্ট না, আপনি তো 3.5 আর ওই যে 2 এর উপরে যেতে পারবেন না। আপনি তো লম্বা নেন আর পাতলা নেন, আপনি ওটার উপরে যেতে পারতেছেন না। কেমন লাগবে একটু বোঝো, যে যারা ওয়াইফাই ছাড়া চালায় তাদের কেমন লাগে একটু বোঝো। ভাই প্রথমে পিকটা নিয়ে আসছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে রেক্টেঙ্গেলটা আছে ওটা বরাবর সব নিয়ে নিছে আগে, ল্যাপটপ অফ করে প্রথমে সব রেক্টেঙ্গেল নিয়ে নিছি। ভাই এখানে কতগুলো রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল নাকি অনেকগুলো? বিশাল কষ্ট ভাই, বিশাল মেলা করিস না তো, তোর মেলা শুনি আমার পুরো দম বাইরে যাচ্ছে। বিশাল কষ্ট ভাই, সত্য কথা, এটা আমার মাথা নষ্ট করে লাগছে। এটা একটা রেক্টেঙ্গেল ফিল্টার রাখলাম,
এরপরে এরকম করে সব কন্ট্রোল যে দিয়ে কপি করে শুধু আমি বসাইছি। আমাকে বেশি আইব না। একটা দেখা যাবে না, এই যে এই রেক্টেঙ্গেলটা নিলাম তো, এখন আপনার এটার আপনি এই লেয়ার থেকে এই ছবিটা নিয়ে আসলাম কপি করে। ভাই আমি কি আছি? ভাই আপনি আছেন, ওমি ভাই মনে গেছে গা। বসন জানি অনেকগুলো শেপ নিয়ে দেন হচ্ছে যে কন্ট্রোল ই দিয়ে বুঝছো, তারপরে ইমেজটাকে ইয়ে করছো ভাই নাকি আমি গ্রুপ বুঝতে হলো আর কি টুল দিয়ে না ওই মনে করেন এক একটা শেপ দেখছি দেখে দেখে ওই ছবি থেকে মার্কি টুল দিয়ে শিফট কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল ভি তে পেস্ট করে উপরে নিচে সরাইছি। আর কিছু কিছু ক্ষেত্রে ওই যে যেটা পেস্ট করছি না ওটা একটু টাইনে টাইনে বড় ছোট করে নিতে হয়েছে। মানে মোট কথা হচ্ছে তুমি সবগুলা সেই পাকে নিছো, ঠিক আছে, নিয়ে তারপরে গ্রুপে নাকি? না না ভাই আমি খালি জাস্ট নিয়ে নিয়ে বসাইছি। আমি মার্কি টুল দিয়ে নিছি, আমি শেপ টুল ইউজ করি নাই। ও আচ্ছা, তুমি করছো শেপ সেটা টুলে কষ্ট বিশাল করা ভাই, এই কামটা করতে এটা কামটা কেমনে করে কিবোর্ডে কোথায় দেখতে পরে সিস্টেমটা বাইর করছি। বসন উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে পারো ল্যাপটপের? উইন্ডোজ ডিফেন্ডার না ভাইয়া, বাইরে আমার তো মেলা প্রিভিনির মধ্যে অফ করা যায় তো, ওখান থেকে অফ করা যায়। গুগল সফটওয়্যার ইনস্টল করছেন কি ভাই? হ্যাঁ সেটিংস সময় আছে ওখানে ম্যানেজে গেলে অফ হয়ে যাবে। শরীর ভাই প্রবলেমটা হচ্ছে কি ওই যে আপনার ইয়া আছে মানে উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করব বুঝছেন, কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারের জন্য করতে পারতেছি না। কিন্তু আপনি যে বলতেছেন ম্যানুয়ালি যেটা এখন ম্যানুয়ালি যেখানে যা করে বুঝছেন সেখানে কিন্তু আসলে ওটা আমার সই করে না, বুঝতে পারছেন? তাহলে তোমার কি জেনুইন উইন্ডোজ? না জেনুইন উইন্ডোজ তো না। তাহলে তো শো করবো, স্ক্রিনশট দাও তো। আচ্ছা আমি দিতেছি। এই উইন্ডোজ অ্যাক্টিভ করলে কি হয় সুন্দর ভাই? ও ভাই ভাই উইন্ডোজ অ্যাক্টিভেট করলে কি হয় ভাই? কেএমএস পাইতো, কেএমএস পাইতো। কেএমএস পাইতো মানে কি জানি না। কেএমএস পাইলে সাথে দিলে শরীর ভাই এটা হচ্ছে কি আমাদের যে আপনার রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করা যায় না বুঝলেন, ওটা ওখানে ডিসেবল থাকে, অর্থাৎ ওখানে অনও করা যায় না অফও করা যায় না, মানে অপশনটাই এরকম।
স্ক্রিনশট দাও। আচ্ছা ঠিক আছে। ভাই জেনুইন উইন্ডোজ কিনা বুঝবো কিভাবে? উইন্ডোজের আপনি লাইসেন্স করলে তো জেনুইন উইন্ডোজ লাইসেন্স। কারণ আমি তো মানে ল্যাপটপে কিনে 40-50,000 টাকা দিয়ে আর ওখানে অনেক উইন্ডোজ জেনুইন দামি থাকে 10,000। আমি চাইছি 12,000 টাকা। হ্যাঁ, আর অনেক সময় কম দামে পাওয়া যায়। এমনিতে রেগুলার প্রাইস 10 এর উপরে থাকে। 10,000 টাকা দিয়ে উইন্ডোজ কিনবো। অ্যাডোবি প্রোডাক্ট কিনে না টাকা দিয়া। জেনুইন উইন্ডোজের বিশেষত্বটা কি ভাই? হ্যাঁ? কোনো সমস্যা নেই, অনেক ইজি আপনি কাজ করতে পারবেন। এটা একদম মানে সবচেয়ে ভালো একটা জিনিস। অ্যাডোবি থেকে শুরু করে আর হচ্ছে গিয়া উইন্ডোজ যদি জেনুইন থাকে তাহলে বলে ওরা সরাসরি সাপোর্ট করবে। জেনুইন কিভাবে? জেনুইন হলে ওরা সরাসরি মানে কি অ্যাডোবি প্রোডাক্টের জন্য সাপোর্ট দেবে না, সাপোর্ট দিবে আর কি। যেখানে কিছু ভাই সাইডে কাউন্ট করি না ভাই, আমার দা জেনুইন। হ্যাঁ আমার দা জেনুইন ভাই। জেনুইন হলে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লিংক করে নিবা। লিংক করে নিয়ে এই হেল্প চাইলে হেল্প করবে। লিংক করে ওর সাথে সরাসরি কথা বলতে হবে। হ্যালো, আজকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আশিস ভাই আমাকে শুনতে পাচ্ছেন? এটা কত নম্বর ক্লাস চলছে আপনাদের? একজন কথা বলতে হবে, আমি সবার কথা তো শুনতে পাবো না। হ্যালো হ্যালো আপু 28 নম্বর ক্লাস হ্যালো ভাইয়া কই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দুইটা ব্যাচ একসাথে। আমি যে বলছিলাম হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি অবস্থা? এই তো ব্যাচ 8 এবং কি কোন ব্যাচ ভাইয়া? ব্যাচ 8 মূল এখন ক্লাস চলতেছে ব্যাচ 8 এর, আর হচ্ছে পাশে ব্যাচ 2 আছে, বুঝছেন? তো ব্যাচ 8 এর ক্লাস চলতেছে আপনার। কেন ভাইয়া? ওদের পুরো ক্লাসটা শেষ হয় না, বুঝছেন না? দুইটারই একসাথে ও চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে ভাই, ক্লাস কন্টিনিউ করেন। হ্যাঁ ঠিক আছে। ওকে। আপনারা আমাদের ধরো খাওয়ানোর জন্য বসে আছেন, বুঝছেন? ভাই আমি তো কথা বলতেছি না, কারণ আমি জানি আমার 8 নম্বর ক্লাস। এর মধ্যে নতুন ভাই তো ওই 28টা ক্লাস। তার কি করব? 28টা ভাই, আপনারা আপনারা- ভাই আজকে হলো এখন হলো 8 নাম্বার শিফটের গোপালগঞ্জ 8 এর ক্লাস। আচ্ছা দেন, সামনে চলেন, কথা কইেন না, কথা কইেন না। বেজর তো বাজাইছে। কারণ আমরা এর আগে যেদিন আমাদের কাছে শুনছে যে 26 ক্লাস সেদিনই বলা হয়েছিল 3-4 দিন আগে। আজকে 28টা বলছিল যে ভাই আজকে প্রথমে 28টা বলছিল। ভাই তার ব্যাটারি হইতেছে না, তার কথা না বল। আপনাদের ক্লাস হচ্ছে 28, প্রতিদিন কাউন্ট হবে, বুঝছেন? এখন প্রতিদিন কাউন্ট হবে।
ভাই আমি তো এই ব্যাপারে উল্লেখ করতেছিলাম যে আমরা এটা বলতে নিছিলাম আমাদের দুজনের প্রতিদিন ক্লাস আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা করে তারপরে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যাচ 8 এর একজন জয়েন করছে না, এক দুইজন, এই যে নাদিয়া ইসলাম একজন জয়েন করে, এরপরে সুমন চৌধুরী একজন জয়েন করছে, বুঝছেন না? এরা জয়েন করতে পারবে। আমি বলছি যে আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আমি একটু তাহলে সামনে চলি। হ্যাঁ, তো এখন কিভাবে ব্রাশ বানাবেন সেই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে সামনে পারেন, ব্রাশ বানাতে পারেন। আমাকে একটা কাজ দেখান। হ্যাঁ হ্যাঁ, আজাদ ভাই, এই বুক কভারের লেআউটটা প্রপারলি বানানোর একটা ইয়েতে দেখান একটু। আমি বলি, এক একজন এক এক রকম করে আচ্ছা বানাইছে। হ্যাঁ আমি বলি, বিজনেস কার্ড, ফ্লায়ার, বাইফল্ড, ট্রাইফল্ড, এই সমস্ত জিনিসগুলোর কি হয়, একই সাইজ হয়। এর বাইরে কেউ কোনো কি করে না, সাইজ বানায় না, বুঝছেন? এখন কথা হচ্ছে যে বুক কভার বই সবার সমান হয় না, অথবা ওয়েব ব্যানার যেটা এই যে শো করে, আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুলি, এই যে দেখেন এখানে একটা কি করতেছে, একটা আপনার অ্যাডভার্টাইজ শো করতেছে, এডভার্টাইজমেন্ট ওদেরই কি করতেছে, একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এই জায়গায় এই যে দ্য আনলিমিটেড ক্রিয়েটিভ সাবস্ক্রিপশন ফর এনি ডিজিটাল প্রজেক্ট আনলিমিটেড ডাউনলোড, এটাও কিন্তু একটা অ্যাড। তো এখন এটার সাইজ কত? আপনারা যে ওয়েব ব্যানারগুলো করছেন ওইগুলার কোনোটার মধ্যে এই সাইজটা পড়ে না। আমার কথা কি ক্লিয়ার? তো ওয়েব ব্যানারের সাইজ কোথায় কি হবে না হবে সেটা ক্লায়েন্ট ডিমান্ড, যেটা ক্লায়েন্ট যদি বলে যে 5x10 হবে, 10 পিক্সেল হবে, সেটা আপনাকে করে দিতে হবে। যদি বলে যে 50x100, যদি বলে যে 200x300, 300x400, 400x200, যেটাই বলে সাইজ, যেটা বলে ওই ডিজাইন, ওই সাইজের মধ্যে কি করে দিতে, আপনাকে ডিজাইন করে দিতে হবে। বুঝছেন না কথা? এখন আসেন, বুক কভারও সবার সেম হয় না। বুক কভার এক একটাতে এক এক সাইজ হয়। তবে এখানে আমাদের এখানে যেগুলো দেয়া আছে মোটামুটি সবগুলাই সেম কোয়ালিটির ডিজাইন এবং কি সেম সাইজে দেয়া। এটা দেয়া আছে, এটা সেন্টিমিটারে দেয়া আছে, বুঝছেন? এটা হচ্ছে কি সেন্টিমিটার অথবা মিলিমিটারে। আমি ইঞ্চিতে কাজ করছি ভাই। হ্যাঁ, ইঞ্চিতে তো অবশ্যই কাজ করবেন। আবার এই যে প্রথম যে ইয়াটা আছে, এটা আবার কিসে নিছে, এটা আবার এই যে আপনার A4 এ নিছে, বুঝছেন না? এটা নিচে কিসে, A4 সাইজে। এটা নিচে আবার মিলিমিটারে, মিলিমিটারে না, এটা মেবি ইঞ্চিতে নিচ্ছে, বুঝছেন না? 13/9, এখানে লম্বাতে 13 আর এদিকে নিচে কত, 9, বুঝছেন না? সরি, কোন দিকে 9 হবে, লম্বাতে 13 হবে, 9 হবে, লম্বায় 9 হবে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার আমার কথাটা বুঝছেন? হ্যাঁ বলেন। বুঝছি। এখন কথা হচ্ছে এই যে মনে করেন সাইজটা নেওয়ার পরে তো মাঝখানে একটু একটু হলে সমস্যা নাই, কিন্তু মাঝখানে 1 ইঞ্চি তো বাহির করতে হয় যে ওই নিডল ইয়েটা করার জন্য। ওটা সহ হিসাব করে নেবেন, হিসাব করে নিতে হবে। আমার মাঝখানে 1 ইঞ্চি হয়, আমার বেশিরভাগগুলো কি হয় 1 ইঞ্চি হয়। আমি করতে হলো একটা বক্স নিয়ে নিছি, ওই শেপে নিছি 1 ইঞ্চি শেপ নিয়ে ওটার মিডল লাইন করে দিয়ে তারপর একটা গ্রিড নিয়ে নিছি। এখন এখানে দেখেন, এখানে ট্রিমের এটা যেটা দিছে এটা কি অনেক ভিতরে, মানে এটা 2.5 না, এটা আরো বেশি আছে, ঠিক আছে? এখন দেখেন ব্লিড যেটা কাটা যাবে ওটা ঠিকই কিন্তু কি আছে 0.25 আছে। ট্রিম আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। ট্রিমটা আমার থাকবে, ট্রিম মানে হচ্ছে সেফটি এরিয়া, কথা বুঝছেন আমার? ট্রিমটা হচ্ছে সেফটি এরিয়া, ওটা তো আমার ডিজাইনের মধ্যে থাকবেই, এটা কাটা পড়বে না, কাটা পড়বে কি ব্লিড এরিয়া। এই যে এখানে ভালো করে খেয়াল করলে বুঝবেন, আমার এই একদম এই দাগটার বাইরেও কিন্তু হালকা আছে, দেখছেন? ওটা কিন্তু 0.25, বুঝছেন? আর ভিতরেরটা আরো অনেক বেশি, ধরেন 7.5 ধরতে পারেন, বুঝছেন না? অথবা 0.5 ধরতে পারেন। সেফটি এরিয়া বা ট্রিম যে কোনো সাইজে নিতে পারবো। সেফটি এরিয়াটা আপনি যে কোনো সাইজে নিতে পারবেন, সমস্যা নাই, এটা এই ক্ষেত্রে। কিন্তু ওই যে আপনার এর ক্ষেত্রে
যেভাবে আছে ওইভাবে নিতে হবে, নাহলে আপনার ডিজাইন করতে পারবেন না, ঝামেলা হবে। ভাই তাহলে এই যে মিডলে যে আছে ওখানে কেন সেফটি এরিয়া নিছে? কারণ এটা তো একসাথে প্রিন্ট হয়ে যাবে, তাহলে মিডলে তো সেফটি এরিয়া হওয়ার কথা। প্লাস এক পাশের ডিজাইনটা আরেক পাশে মার্জ হয়ে যাবে, মানে তিনটে তো মাঝখানে আলাদা ডিজাইন হবে না ভাই। কোনো বই দেখবেন না যে মাঝখানে ওই যে মাঝখানে অংশটা আলাদা ডিজাইন। মাঝখানে অংশটা কাটা যায় না, ঠিক আছে, মাঝখানে অংশটাতে ট্রিম দিছে এটার সাথে মিলানোর জন্য, বুঝছেন না? এই যে এটার সাথে অ্যালাইন করার জন্য ট্রিমটা দিছে আর মিডল অ্যালাইন রাখার জন্য। কি বলছি বুঝছেন? আমরা কি মাস্টার টিম দিব? এখন দেখেন, আমরা কি মাস্টার টিম দিব? বুঝি নাই। আমরা কি মাঝখানে টিম দিব? টিম এরিয়া দিব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিবেন। ভাই একটু লেআউটটা আমাদেরকে দেখাই দেন, তাহলে প্রপার নিয়মটা আমরা বুঝতে পারবো। আচ্ছা তাহলে আমি লেআউটটা দেখাই দিচ্ছি। এখানে কত লেআউট আছে দেখি, সাইজ কত দিছে এখানে, 13/9। হ্যাঁ জি বলেন। গ্রাফিক ডিভাইড থেকে ওই যে পিএইচপি গেটে একটা বই নামান, ওখান থেকে আপনাদের নাম্বার পাইবেন না, এটা আপনি কি করে দিতে পারবেন? আপনার কষ্ট কম। ঠিক আছে, এটা কত সালের দেখি, 19। এটা কত সালের, 15। এটা কত সালের, ফ্রিতে পাওয়া যাবে না একটাও? ফ্রিকে পাবেন 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 না কেন, সবগুলাতেই পাবেন। গ্রাফিক ডিভাইডের কাজ ভালো। গ্রাফিক ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইড একটা কি মার্কেট প্লেস। আর ফিফিক ভাই ফ্রিফিকটা ওয়ার্ল্ড ওয়াইড, তবে ফ্রিফিকের কোয়ালিটি গ্রাফিক ডিভাইসের কোয়ালিটি হয় না, বুঝছেন না কথা? কেন ভাইয়া ফিফিক তো বেশি জিনিস দেয়, ফ্রিতে জিনিস দেয় বেশি ফ্রি দেয় যে ওই জন্য। এই তো মার্কেট টাকালে মার্কেট টাকা দেয়। ভাই বাংলাদেশে এত ফিল্ম ভাই অন্য দেশে এত ফিল্ম আছে না যে আর বাংলাদেশে আছে। আমেরিকাতে অনেক ফ্রিল্যান্সার আছে, তারপর অনেক ডিমান্ড বেশি। ওরা 400-500 কমে কোনো কাজে ধরে না। কেন ভাইয়া? ওদের $400-500 কমে কাজে ধরবে না ওরা। আপনি আপনার দেশে 500 টাকার কমে কাজ করবেন? ওদের এক বেলা মানে আমাদের 84 টাকা ভাই, এদের তো বুঝে যায় ভাই, ওরা 400 টাকা ওখানে কাজ করবে। হ্যাঁ ভাই ওরা কাম পায় আসলে, কাম অবশ্যই পাবে, আমাদের থেকে ওরা অনেক গুণ বেশি পায়। 400 টাকার কাম 50 টাকা করে দেয়। হ্যাঁ যারা চিনে আমরা এখানে মনে করেন যে একটা বার্গার কিনি, কত টাকা দিয়ে দেন? 200 টাকা দিয়ে একটা বার্গার কিনে 80 সেন্ট দিয়ে। আমরা তো ওদের কাজ খাই দিতেছি কম টাকায়, এটাই বললাম যে ওরা কি কাম পায় 400 টাকা? পায় পায় পাবে না কাজ পায় না কি বলছে? এখানে লোগো ডিজাইনের আর প্যাকেজ $250-300, এগুলো তো মানুষ কিনতেছে, তারা কিন্তু এরকম বলবে তারা কাজের কোয়ালিটি। আর আমরা হইতেছে ওরা যদি সাথে আমেরিকার লোকজন যদি কাজ করায়, তাহলে তো সেই পরিমাণ মজুরি দিয়ে পারবে না, তাহলে তো পোষাবে না। এই জন্য মার্কেট প্লেসে এসে ওরা কম টাকায় কাজ করায়। নতুন চ্যাপ্টার লেখাইতে বড় ভাই সাইজ মাত্র 62 MB, এত বড় কই? আপনার নাম তো সারাদিন লাগবে। আর এই ওয়েবসাইটে স্পিড তো কন্ট্রোল করে রাখে, স্পিড দেয় না। ভাই এই ওয়েবসাইটে পাওয়ার 10 আছে অনেক।
খালি অ্যাড দেয়। $10,000 হুম $10,000 না, এটা আপনার 10,000 ভিউ এ $15 দেয়, বুঝছেন না? এই যে হ্যাঁ মেসেজ এসে দেখেন। বুঝলাম না এখানে কেন আসেন। ডাউনলোড তো মনে করছে ভাই, ওইখান থেকে আপনি ই দিয়ে দেন, ডাউনলোড করছে মনে হয়, ওইখান থেকে আপনার একটা অপশন অন করে দিলেই হবে। এই না মানে এমনিতে ম্যানুয়ালি দেখাই বলতে ডাউনলোড করে আনতে কন্নড়ি কি জানি একটু বলি। এই যে নিচে ফাইল ইনজেনার আছে, তো এখানে দিয়ে আপনি স্ক্রিনটা ক্লিক করতে পারবেন, ওটা করে দিলে ডান পাশ থেকে ওই তিনটা ভোটার কার্ডে ডাউনলোড ট্যাবে যান, ওখান থেকে ই করে দিলে একটা পারমিশন ছিল, পারমিশনটা দিলে একটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেছে ব্রাদার, হয়ে গেছে। এখান থেকে অনেক ক্রাইসিস করতে হয়, আমার জান বাইরে গেছে। আপনি একটু বেশি করছেন। হুম ভাইয়া সাইটটা খুবই ফাউল, লাইগন তাই মকআপ লাগবে, পাওয়া গেল ফর রিয়েলিস্টিক বুক কভার মকআপ, দেখছেন কত সুন্দর। আহা ভাই এনতে নাও না, এই যে বুক কভার মকআপ, এটা পুরো সাইট। এখান থেকে আপনি প্রিমিয়াম যদি সাবস্ক্রিপশন কেন নেন একদম সিম্পল, যা ইচ্ছা তাই নামাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কত লাগবে ভাই? প্রিমিয়াম কত দেখেন, এই যে কোনো ফাইল নামাইতে গেলে প্রিমিয়াম আসবে তো। সাপোজ ধরেন আপনার এই ফাইলটা নামাইতে হবে, আপনার ধরেন এই যে কোনটা, এই যে কোনটা নামাইতে হবে, এই সাপোজ এইটাই, এটা ইনভার্টো মার্কেটের ফাইল, এটা নিলাম,
নিচে যাই আমি। এই যে ক্লিক করলাম, ফার্স্ট ডাউনলোড দেখছেন? ফার্স্ট ডাউনলোডের জন্য আপনার এই যে 90 দিনের জন্য $30। আবার এরপরে 2 মান্থ ফ্রি দিবে আপনারে, বুঝছেন না? এক বছর অর্ডার করতে হবে, তারপর 365 দিনের জন্য কি যেটা অর্ডার দিবেন সেটা 2 মাস ফ্রি পাবেন, এটা বোনাস, বুঝছেন না? 30 দিন 1 মাসের জন্য হচ্ছে $12, তারপরে 90 দিনের জন্য হচ্ছে $29, 180 দিন এটা হচ্ছে গিয়া এই যে $49, 365 যেটা আছে ওটা হচ্ছে $79 পার ইয়ার। সেভ আপনার $76 সেভ করতে পারবেন এগুলা থেকে পার ইয়ারের জন্য নিলে। এখান থেকে অর্ডার দিলে আপনি 2 মাস ফ্রি পাবেন এক্সট্রা। প্রো মেম্বারশিপ, প্রো মেম্বারশিপে কি পাবেন? Our service allow uploading any big file upload 10 GB, মেবি ক্লাউড অপশন আছে ওদের, 10 GB ফ্রি দিবে। এরপর হচ্ছে গিয়া 10 টেরাবাইট স্টোরেজ স্পেস, বাবা আনলিমিটেড ডাউনলোড। ভাই আমার তো মনে হয় এটা ফ্রড, বাদ দেন। ফ্রড না, এরা অনেক ইয়া দেয় তো, ফ্রি ফাইল দেয়। এই যে 10 টেরাবাইট স্টোরেজ পাবেন আর হচ্ছে কি আনলিমিটেড ডাউনলোড পাবেন এই সাইট থেকে, মানে আপনার এখান থেকে PhD কেস থেকে 10 টেরাবাইট পাবেন, না সরি আনলিমিটেড ডাউনলোড পাবেন। ডাউনলোড হইছে, আপনার ফাইল ডাউনলোড হইছে দেন। ভিসা মাস্টার কার্ড বাদ দেন, লাগবে না আমার। যে কোনো সাইটকে ট্রাস্ট করার জন্য যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে কি আপনার ওদের আসলে পেমেন্ট প্রসেসটা কি সেটা দেখবেন। ওদের যদি পেপাল এবং কি পেওনিয়ারে হয় কি আপনার পেমেন্ট প্রসেস, তাহলে ভাববেন কি আপনার এরা মানে ওদের পেমেন্ট যে ইয়াটা আছে ভালো না। পেপাল পেওনিয়ার হইলে ঠিক আছে সাইটটা ট্রাস্টেড। আর যদি দেখেন যে না ভিসা মাস্টার কার্ড পেজা আরো বিকাশ রকেট নগদ ঠিক আছে সবগুলো অ্যাড করে দিছে, ভাববেন যে এটা টেম্পোরারি, এটার কোনো ইয়া নেই, ভ্যালু নেই। বুঝছেন কি বলছি? কারণ কোনো আপনার বড় কোনো কোম্পানি কি করে না, বা বড় কোনো সাইট এরকম ভিসা মাস্টার কার্ড তারপর আরো যেগুলো যেগুলো আছে পেজা এগুলো, হ্যাঁ ডাচ বাংলা রকেট যা আছে সব এই সমস্ত এগুলো কি দেয় না, স্থান দেয় না। ওরা শুধু পেপাল আর পেওনিয়ার ইন্টারন্যাশনাল যেটা আছে ওইটা। ফাইবারেও দেখবেন পেপাল পেওনিয়ার আর ব্যাংক উইথড্র আছে। হ্যালো ভাই, আমার ভয়েস গেছে কেন? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। ভাই কি বললেন বুঝলাম না ভাই, কথা কাটতে গেছিল। পেপাল পেওনিয়ার সেটার কথা বলছি। ফাইবারে কি পেপাল পে ইউনিয়নে শুধু, আর কোনো কিছু না? আরেকটা আছে ব্যাংক ট্রান্সফার আছে, ব্যাংক ট্রান্সফার। আমার তো পেপাল পেওনার কিছু না, আমার ব্যাংক ট্রান্সফারটা বাইরে। ব্যাংক ট্রান্সফার করতে গেলে আপনাকে এ করতে হবে, সাম টেক্সট লেয়ার might need to be updated before the payment। আচ্ছা সমস্যা নেই, আপডেট করে দিলাম। আমার তো কিছুই নাই, পেপালও নাই পেওনারও নাই, কিছু নাই। পেপাল বাংলাদেশ সাপোর্ট করে না, এই অন্য খুলতে হবে আর কি। ভাই পেওনারের তো জাস্ট যে পেওনার আইডিটাই মেইন। ইমেল রকি ভাই আপনার কি আছে? ও রকি ভাই সাইট থেকে পেমেন্ট আইডিটা দিলে তো ওই পেমেন্ট দিয়ে দেবো। আচ্ছা দেখেন এই যে দেখেন এখানে প্লেস টেক্সট হিয়ার, এটা কালার করে দিয়েছে আপনারা। এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এই ফ্রন্ট কভার ব্যাক কভার দেখছেন ভাই কালার করে কিভাবে বুঝি নাই?
ওই যে চোখ কালার করে কিভাবে গ্রুপ কালার, এই যে গ্রুপ কালার, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে নিচে দেখেন এই যে রেড অরেঞ্জ, দেখছেন? এই যে এখান থেকে অরেঞ্জ করতে পারেন, রেড করতে পারেন, আরো কালার আছে নিচের দিকে। আচ্ছা এটা করেন দেখি। এই যে নো কালার করে দিতে পারেন, এখান থেকে আবার চাইলে অরেঞ্জ কালার করে দিতে পারেন, রেড কালার করে দিতে পারেন। এই যে রেড কালার করে দিতে পারেন, ভাই সেই বুঝছেন না? ভাই কালারেরটা আমি বুঝি না আবার। কালার বুঝেন না? এই যে গ্রুপের লেয়ারের চোখটা যেটা সেটা কালার করতে হয় কিভাবে? এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন একদম নিচে কি আছে, অপশন আছে। এটা হচ্ছে নো কালার, মানে কোনো কালার থাকবে না। আর এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে রেড অরেঞ্জ যেটাই মন চাই করতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝছেন? এবার বুঝছেন? ভাই বুঝতে পারছি। হ্যাঁ বুঝে গেছেন। ওয়েল, এখানে কি আছে? টেক্সট। টেক্সটের ক্ষেত্রে এখানে দেখেন কিভাবে গ্রুপ করছে, আপনারা খেয়াল করেন। প্লেস টেক্সট হেয়ার, ফ্রন্ট কভার, এটা বলা হয় স্পেন, ঠিক আছে? মাঝখানে যেটা আছে এটা কি বলা হয়? স্পেন, পেন না, না স্পিন, যাই হোক যেটাই হোক, স্পাইন স্পাইন স্পাইন, স্পাইন আচ্ছা স্পাইন যেটাই হোক, আমার মুখ দিয়ে আসতেছে না, খুব কষ্ট করে বাইর করছি। এরপরে যে বুক ব্যাক কভার হচ্ছে এটা, হ্যাঁ। ওয়েল, এই যে অন করে দেখতে পারেন এখানে কোনটা কোনটা টেক্সট, কোনটা কোনটা কি, বুঝছেন না কথা? এই যে আপনি এখান থেকে এটা অন করবেন, অন করে কি এরপরে টেক্সটগুলো কি করবেন, শুধু চেঞ্জ করবেন, বুঝছেন না কথা? এই যে এখানে কি টেক্সট আছে সেগুলো এখানে দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। এই বাইরে কিন্তু গ্রিডের বাইরে কিন্তু হয়ে আছে। গ্রিডের বাইরে এটা বই তো অবশ্যই থাকবে। এই ডিজাইনটা তো আপনার শুরু হবে এখান থেকে, লিড থেকে। এখানে পাশাপাশি কিন্তু গ্রিড, হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো গ্রিড কেন? এই যে একটা বাম পাশে একটা, এই যে একটা আপনার বাম পাশে আরেকটা। হ্যাঁ, এই যে পাশাপাশি দুটো গ্রিড কি হবে? বুঝি না কি বলছেন? সেফ জোন ভাই, সেফ জোনের কথা বলছি। হ্যাঁ সেফ জোনে যে অনুমান করে নেবেন, কোনো সমস্যা নেই। যে এরা নিচে কত 142 পিক্সেল, 140 পিক্সেল নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো সেই কাজে আরেকটু এই যে ওটা হচ্ছে ব্লিড এরিয়া, এটা ব্লিড, আমার কথা বুঝেন না? এটা হচ্ছে এই যে যেটা আছে এটা হচ্ছে ব্লিড, আর এটা হচ্ছে ট্রিম, মানে আমার সেফ জোন যেটা আছে ওইটা সেম। এটাও কি সেফ জোন, দেখছেন? আবার এইখানে যে দুইটা নিচে মাঝখানে, এটা যেটা নিচে মাঝখানে এটা হচ্ছে আপনার এই যে স্পাইন না কি বলছেন যেটাই বলেন, এটার মাঝখান, এটার মিডল হচ্ছে আপনার এই যে এটা, এই জন্য এটা মাঝখানে কি দিয়ে রাখছে, মানে একটা গাইডলাইন দিয়ে রাখছে। এরপরে এখানে আসেন, এইখান থেকে এই পর্যন্ত এটার মিডল হচ্ছে কোনটা, এটা, বুঝছেন? এই জন্য এখানে কি দিয়ে রাখছে, আপনার গাইডলাইন দিয়ে রাখছে। এরপর আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে একটা প্রপার ইউনিটে আপনি দেখায় দেন, আমরা এইসবের কিছুই বলতে গেলে কিছুই করি না। 80% জিনিস এরকম ভাবে নেই, আমি অন্তত নেই। এখানে এই যেভাবে বলছে এক একজনকে এক এক ভাই কথা সত্য। আমি যে মাঝখানের এই গ্রিড গুলো নেই না, জাস্ট টিম নিছি, সেফ এরিয়া নিছি, আর বাকি স্পাইন শেষ। আচ্ছা তাহলে এটা হচ্ছে 4000, এদিকে হচ্ছে 4000, আর এদিকে হচ্ছে কত 27 ধরতে পারি। হ্যাঁ আমি নিলাম। আচ্ছা এখান থেকে নিউ ফাইল নেই, এই যে নিউ ফাইল নিলাম। ব্লিডটা আপনি 2500 রাখতে পারেন, 3000 রাখতে পারেন, 3500 রাখতে পারেন। 30, 35, 25-এর মধ্যে থাকে ব্লিড। তো এখানে আপনার এই যে রুলারটা না বুঝাই দিচ্ছি কি, এটা বাইরে যেটা আছে এটা হবে ব্লিড, আর ভিতরেরটা হচ্ছে ট্রিম। এখানে আমার পিক্সেল আছে, পিক্সেল আমি কি করলাম, এখান থেকে আমার ওয়াইড হবে 4000,
ইঞ্চিতে দেন, ইঞ্চিতে। ইঞ্চিতে না, আমি পিক্সেলে দিই, সমস্যা নেই। 4025 আর এদিকে হচ্ছে ধরেন 2725 না 30 দিন, 25 দিলাম, 30 দিলাম, আর হচ্ছে এদিকে হচ্ছে আপনার 2730। ঠিক আছে, ব্যান্ড রেজুলেশন হবে 300, কালার হবে CMYK, দেন হচ্ছে কি এখান থেকে ক্রিয়েট। এখন যদি আপনার এটার ইঞ্চ দেখতে চান তাহলে কি করবেন, এখান থেকে ইঞ্চতে ক্লিক করবেন, তাহলে দেখছেন ওই 13/9, খেয়াল করছেন। আবার পিক্সেলে গেলে সেম 4000 বাই কি তো 2700, দেখছেন ইঞ্চ আর হচ্ছে কি পিক্সেল। তো ইঞ্চিতে নিলে আপনি 13 নিতে পারেন, 13.5 নিতে পারেন, আর হচ্ছে কত এখানে 9, আর পিক্সেলে নিলে 4700 যাই নেন, কোনো সমস্যা নেই, বুঝছেন না। এই যে এখানে আমি দিলাম ক্রিয়েট, তারপরে এটা আমার হয়ে গেল এই ওপেন হোক। এখন যেটা করতে হবে, আমার একটা কি নিতে হবে শেপ, এই এখান থেকে নিতে হবে 4000 px পিক্সেল, আর দিকে হচ্ছে কত 2700 px। একটা কি নিলাম, শেপ নিলাম। এখান থেকে মিডল, ঠিক আছে, কন্ট্রোল ডি, তারপরে জুম করবেন, এই জুম করে এই বসাইলাম, এই বসাইলাম, এই বসাইলাম, এই বসাইলাম, দেন হচ্ছে আমার আবার আসবে এই কর্নারে, এসে এই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখন আসেন আমার ট্রিম এরিয়া নিতে হবে। হ্যাঁ, তো আবার এটার করতে হবে মিডল করতে হবে। মিডল করার জন্য আমি দেখি এখান থেকে ধরে কিনা, এই যে ধরে ফেলছি, এই এটা হচ্ছে আমার মূল মিডল। ঠিক আছে, এখন যেটা করতে হবে, আমার মিডল নিতে হবে, ধরেন আমি 1 ইঞ্চি নিব, এটা কতটুকু দেখি আমি একটু, $360 ধরি, তাহলে আমার এখান থেকে একটা আরেকটা শেপ নিব, নিলাম হচ্ছে। হ্যাঁ ভাই, একটা কাজ করলে হয় কিনা ভাই, হ্যাঁ যে মাঝে যে অংশটুকু মানে ওইটা নিয়ে আমি মিডল লাইন করে দিলাম। হ্যাঁ পারেন। হাইটে আপনার কত, আমি নিব না, ওকে দিলাম। মিডল বের করা লাগে না, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, সবাই কি ক্লিয়ার দেখতেছেন? আমার এখানে দেখতেছেন, আমি দেখতেছি ক্লিয়ার আসতেছে না? কাহিনী কি দেখা যাচ্ছে না এখনো? আটকে চলে, তাহলে নেট সমস্যা, আমার এখানে সমস্যা করতেছে। আচ্ছা ঠিক হয়ে যাবে, দেখেন। এখন যেটা দেখতে হবে আমার এখানে এই যে এটা আছে, আবার দেখান, এই যে মিডল আবার দেখান। স্পেনটা আমি নিলাম কত, এই যে এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম, শেপে ক্লিক করে কি 360 পিক্সেল নিলাম, আর এদিকে 2700 নিলাম, মানে আমার উপর থেকে নিচ পর্যন্ত। তো এটা আপনি চাইলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যাই নেন, আপনার ইচ্ছা মতো নিতে পারেন। বুঝছেন? নতুন ট্র্যাক দিতে কোন মতে নিচ্ছেন, পাশে যে কোন মতে নিচ্ছেন? এই যে আমার শেপটা বসাইছি না এখানে, আমি এই যে এই জিনিসটা বসাইছি না, বসানোর পরে এটা আমি মিডল অ্যালাইন করলাম, এই যে মিডল অ্যালাইন। ঠিক আছে, যেহেতু আমার এই দাগটা, এই যে এটা আমি আলাদা শেপ নিছি, এই যে আমি তো সেই কথা বলছিলাম ভাই,
ওটার সাইজটা এটার সাইজ বুঝছো? এই যে দেখেন রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওয়াইডে নিলাম কত 360 পিক্সেল আর লম্বাতে হাইটে কত নিচ্ছি 2700 পিক্সেল। যেহেতু আমার এটা 2700 পিক্সেল উইদাউট ট্রিম, অথবা চাইলে আপনি এটা কি নিতে পারেন 2730 নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার ডিজাইন হবে কোত্থেকে, একদম নিচ থেকে, বুঝছেন না? তো দেন আমি আগেরটা ডিলিট করে দিলাম, রেক্টেঙ্গেল 2 যেটা আছে এটা ডিলিট করে দিলাম, রেক্টেঙ্গেল 2 ডিলিট করে এটা কি করে দিলাম, অ্যালাইন করে দিলাম এই থেকে এদিক। সরি আমার মিডল অ্যালাইন করতেছি, লেয়ার সিলেক্ট নেই, এই যে দেখেন কন্ট্রোল ডি দিলাম। এখন আমার এটা একদম এই যে কোথেকে আছে, ব্লিড এরিয়া থেকে আছে। এরপর আমি কি করলাম, এখানে এই যে মিডল এটা নিয়ে নিলাম, এরপরে এদিকে নিয়ে নিলাম। এরপর আসেন আমার ট্রিম এরিয়াটা চাইলে আমি কি রাখতে পারি, 30ও রাখতে পারি, আবার চাইলে কি করতে পারি 100 রাখতে পারি, 150 রাখতে পারি। তো আমি কি রাখলাম 150। আমি এখান থেকে কি করলাম, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে ওয়াইড রাখলাম 150 আর হাইটে থাকুক, ওকে দিলাম। এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়া আমি এটাকে তুলে গেলাম, দিয়ে দিলাম, এটা আমি টান দিয়ে এই যে এখানে টিম এই এর সাথে বাজাই দিব, এই যে এখান থেকে এখানে বাজাই দিলাম। হ্যাঁ, বাজাই দেওয়ার পরে এখানে ওটা কি নিলাম, দাগ নিয়ে নিলাম, এই যে দাগ নিয়ে নিলাম। হ্যাঁ, যেটা আমরা বিজনেস কার্ডে কি নিতাম, সেফটি এরিয়া, ওইটা। হ্যাঁ, সেফটি এরিয়া আপনার ইচ্ছে মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার মিডল অ্যালাইন করার জন্য কি এটা রাখছি, বুঝছেন না? এই যে এখান থেকে এটা রাখলাম, এই এরপর আবার এই পাশে আসলাম, এই পাশে এসে এই সেম এখানে মিলাই দিলাম, মিলানোর পরে এখানে হ্যাঁ হ্যাঁ বই তো দুই সবটা একসাথে প্রিন্ট হবে, তাহলে মাঝখানে তো আমরা কাটি লাগাইতে পারবো না, মানে সেফটি এরিয়া নিতেছি কেন? ওটা মিডল অ্যালাইন করার জন্য। কি বলছি বুঝছেন? আমি বলি সেফটি এরিয়াটা নিচ্ছে যে বইয়ের মাঝখানে অংশটা তো ভাঁজ হয়ে যাবে। হ্যাঁ, জানি আমার মেইন ডিজাইনটা জানি মাঝখানে থাকে। এজন্য ভাই ইয়োক ইয়োক কিন্তু ভাই সেটা তো ঠিক আছে, আমি তো এটা বলতেছি যে পুরোটা প্রিন্ট হবে, মাঝখানে ভাঁজ হবে, কিন্তু ডিজাইন তো এক হবে, কিন্তু ডিজাইন হবে কিন্তু না না, ওটার নাম ট্রিম এরিয়া কিন্তু কাজে ট্রিম এরিয়া না। কিন্তু ভাই ওটার তো ডিজাইন দিতে হবে তাহলে ভাই। ডিজাইন তো দিতে হবে, ডিজাইন তো মাস্ট বি দিবেন, কন্টেন্ট এটার বাইরে যাবে না। কন্টেন্ট আমার কন্টেন্ট তো অংশ কর্নার চলে যাবে না, কর্নার চলে গেলে তো খারাপ লাগবে। হ্যাঁ, ওই তো মেইন ডিজাইনটা মাঝখানে থাকবে, বুঝছেন? কন্টেন্ট যেটা আছে সেটা কি করবেন, ডিজাইনটা সেন্টার করার জন্যই। হ্যাঁ, ডিজাইনটা সেন্টার করার জন্য। এই যে এটাই হচ্ছে মূল কথা, ট্রিম এরিয়াটা নেয়ার এরকম নেওয়ার কারণ হচ্ছে ডিজাইনটা যেন আমার সেন্টারে থাকে। এরপরে বাকিগুলো আপনি চাইলেও দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। যে এখানে মিডল যেগুলো আছে এগুলো আমার মূল, মানে এই মূল ইয়াটা হচ্ছে এটা। তাহলে এখন দেখেন আমার এটা হচ্ছে ব্লিড আর এটা হচ্ছে কি ট্রিম। তো এই ট্রিম এরিয়াটা নেওয়ার মূল কারণ হচ্ছে আপনার এখান থেকে ধরেন আমার যে কোনো এলিমেন্ট মিডল অ্যালাইন হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত। ধরেন এখানে আপনি কি নিলেন, ওই যে প্যারাগ্রাফ একজন নিচে দেখলাম যে এক পাশে রেখে দিচ্ছি, এই প্যারাগ্রাফগুলো এক পাশে হবে না। এখান থেকে দেখেন এই ক্ষেত্রে এই পর্যন্ত কি এটা মিডল অ্যালাইন, আপনার মূল ট্রিম এরিয়া শুরু হয়েছে এখান থেকে, বুঝছেন না? আর এবার এটা পুরোটাই কি আপনার বাহিরের এটা মানে ট্রিম এরিয়া। এখন দেখেন আপনি যদি এটা না নেন, কথার কথা সাপোজ এটা না নিলেন, এটা আমি এটা ফালাই দিলাম, যদি ফালাই দেন তাহলে আপনি এখানে কি করতে পারবেন না। এটার সাথে যদি মিডল অ্যালাইন করেন তাহলে আপনার বইটা কি দেখা যাবে, খারাপ দেখা যাবে, বুঝছেন না? এই যে এখান থেকে এখান পর্যন্ত যদি অ্যালাইন করেন, এই জন্য মূলত মাঝখানে রাখার জন্য ডিজাইনটা আমার মাঝখানে রাখার জন্য
এই এখান থেকে এই পর্যন্ত এখানের মধ্যে যা কন্টেন্ট রাখার এটা কি হবে এখানে মিডল অ্যালাইন হবে ভাই তিন না লাগলে পুরোটা আমি মিডল অ্যালাইন করব বুঝি নাই তাহলে যে মোট কথা হচ্ছে আমরা দুই পাশে কিছু জায়গা রেখে দিব হ্যাঁ জায়গাটা নির্দিষ্ট পরিমাণ রাখবেন এই যে টিমিরে যেটা রাখছি আমি 150 পিক্সেল রাখছি এই 100 পিক্সেল তো আমি যে কোনোটা নিতে পারি মানে 100 পিক্সেল নিতে পারি তাই তো হ্যাঁ 100 পিক্সেল নিতে পারি তাহলে জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া হয় একেবারে পাশে ছোট এটা কি ভাই 100 পিক্সেল এটা এই যে এটা এটা ব্লিড এটা কি ভাই এটা 30 পিক্সেল রাখছি ব্লিড ওটা তো ব্লিড এটা ব্লিড এটা কাটা পড়বে এটা মাস্ট বি কাটা পড়বে ক্লিয়ার এখন যে কোনো আপনার এই লেআউটটা দেখার পরে আপনার যে কোনো ডিজাইনার কি নেবে এই থেকে এই পর্যন্ত ডিজাইনটা এই যে এইখান থেকে নেবে বাকিটা এটা প্রিন্ট করে নেবে ওটা বাদ বুঝছেন না কথা ওটা সহ নিবে তবে প্রিন্ট করলে ওটা কি পড়বে এখানে মেশিনে কাটে ফেলবে বুঝছেন না এই এটা হচ্ছে মূল কথা এভাবে সিলেকশন করে যখন জেপিজি সেভ করে তখন তো ব্লিড সহ আসে হ্যাঁ আপনি জেপিজি সেভ করার সময় ব্লিড ছাড়া মানে ব্লিড ছাড়া সেভ করবেন এখান থেকে ডিজাইনটা করার পরে এখানে নেবেন নিয়ে শিফট কন্ট্রোল সি দিবেন শিফট কন্ট্রোল সি দিলে এখানে যা আছে এই যে সিলেকশনের ভিতরে যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে বুঝছেন এই যে শিফট কন্ট্রোল সি দিবেন দেন হচ্ছে আপনি কন্ট্রোল এন দিবেন কন্ট্রোল এন দিলে যতটুকু কপি করছেন না যে দেখছেন 4727 দেখছেন আমার একটা কপি হচ্ছে মানে সেম একটা কি মানে আর্টবুক তৈরি হয়েছে এখানে কি দিব কন্ট্রোল ভি দিব শেষ এখন এটা আমার উইদাউট ব্লিডেরই আমার ডিজাইনটা এখান থেকে করে নেব এই শিফট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব ইমেজটা বুঝছেন এরপরে এখান থেকে আমি মকআপ করতে পারি বা যেটাই করি এখান থেকে করতে পারি আবার অথবা মকআপটা এখান থেকে করতে পারেন আর কোনখান থেকে এই যে এখান থেকে নিউ ফাইল না নিয়ে ওখানে তো জেপিজি মনে করেন এই যে ওই সিলেকশন তৈরি করে শিফট কন্ট্রোলটা ডিলিট দিয়ে সেভ করা যায় হ্যাঁ এখান থেকেও পারবেন তবে এখান থেকে করলে ব্লিড এরিয়া সহ হবে বুঝছেন না এখান থেকে করলে ব্লিড এরিয়া সহ সেভ হয়ে যাবে বুঝছেন কি বলছি বুঝছেন এটা তো কোনো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এখান থেকে ডিলিট করলে তো কোনো সমস্যা নাই নাকি না এখানে আছে তো আপনি 1520 হ্যাঁ 1520 এর অর্ধেক কত 4 2 14 50 750 আর 10 760 আপনি এখান থেকে কি করতে পারেন এখান থেকে এই যে 760 ওয়াইডে নিতে পারেন আপনার 760 px হ্যাঁ এখান থেকে নিলাম এটা কালারটা চেঞ্জ করে দেই এটা হচ্ছে এটার মিডল জানেন আপনি চাইলে এটার মিডলও কি দিতে পারেন একটা অ্যালাইন করতে পারেন কোনো সমস্যা এটার মিডল হচ্ছে এটা এরপরে দিক থেকে কত এটা জাস্ট 1520 এটা সেম 760 হবে নাকি হ্যাঁ 2400 হচ্ছে 2400 এর কাছে এখানে আমি 1200 দিলাম থাকুক এখানে দিলাম 1200 সব হিসাবের খেলা বুঝছেন বুঝার খেলা আর হিসাবের খেলা আমরা তো আগে দিতাম কি 0.25 থাকতো ইয়ে হ্যাঁ এই ব্লিড এখন তো এখানে 0.25 আছে না এখানে আমি 0.30 দিচ্ছি ব্লিড আমি বলি আপনি বিজনেস কার্ডের ক্ষেত্রে হোক যে কোনো কিছুর ক্ষেত্রে হোক আপনি ব্লিডটা 25 দিতে পারেন 30 দিতে পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই কি বলছি বুঝছেন ব্লিডটা 25-30 যাই দেন কোনো সমস্যা নেই সেটা ঠিক আছে কিন্তু ব্লিড হিসেবে তো আমরা সেট করে দিও নিয়ে থাকি হ্যাঁ ওইখানে তো হ্যাঁ বিজনেস কার্ডে তো ব্লিড এখন আপনি যদি বিজনেস কার্ডে
150 পিক্সেল কি নেন, সেফটি দিয়ে নেন, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে কি কাজ করার জন্য এলিমেন্ট বসানোর জন্য আর জায়গায় নাই। কি বলছে বুঝছেন না? যেহেতু আমার এখানে জায়গা বিশাল পরিমাণ একটা জায়গা আছে, ওই জন্য আমি কি করলাম এখানে ওই হিসাবে সেফটি এরিয়া নিলাম, বা যাইনি সমস্যা নেই, সেফটি এরিয়া তো আমার ডিজাইনের মধ্যে থাকবেই। গ্রিডটার জন্য কি সর্বনিম্ন কোনো সাইজ আছে? মানে এটা থাকতেই হবে। ব্লিডের জন্য সর্বনিম্ন হচ্ছে 25, আর উপরে মনে হয় 35 দেয়, 30 দেয় বেশিরভাগ ক্ষেত্রে, 25 বা 30, কেউ 35-40ও দেয়। এটা এর উপরে আর কি, বুঝছেন না? যে প্রিন্ট করতেছে তার এই কাগজ বা এর উপরে রেখে, তো এখন আপনি এখানে 30-এ দিলেন, কোনো সমস্যা নাই, বুঝছেন না? ও দেখবে এটা বাহিরে যেটা থাকবে, ওই চিকন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লিড, ওইটা বুঝে নিবে, বুঝছেন না? যারাই দেন তাহলে টোটাল লেআউট বুঝছেন? আমার পিক্সেল আমি হিসাব দিতে পারবো, কোনো সমস্যা নেই। কোথায় কত পিক্সেল আছে, কন্টিনিউ ইঞ্চিতে করে আসার কারণে হ্যাঁ আপনি ওই যে ইঞ্চিতে করলেও মানে পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। তাহলে আপনি এই যে আমার এখানে যেটা দেখা যায় না, এটা হচ্ছে আপনার ইয়াতে দেখা যায়, পিক্সেলে দেখা যায়, বুঝছেন? এই যে হোয়াইট এবং হাইট কতটুকু, এটা ইঞ্চি করার সিস্টেম নেই না, এটা ইঞ্চি করার সিস্টেম নেই, এটা পিক্সেলে থাকবে, যেহেতু আমার ফটোশপ পিক্সেল বেসড, বুঝছেন না? ভাই এখানে কি ব্রাশ টুলের কাজ করছে ওরা? এই যে এটা পুরোটাই ব্রাশ, এই যে দেখে মনে হচ্ছে যে বাচ্চারা বুঝি নিয়ে খেলা করছে, তাই হয়ে গেছে। এইটা যদি আমি বানাইতে যাই তো দম বেড়ে যাবে না। গান শেষ ভাই, গান শেষ। এগুলো হচ্ছে পাখিগুলো, বার্ড কোড। ভাই সাধারণত ধুলা পড়া কিছুর উপরে যদি আমরা হাত দিয়ে আঁকাকি করি তাহলে এমন হয়। ও ভাই ও সিস্টেমটাই করছে এবার। এটা শামিম ভাইয়ের মতো লিজেন্ড যারা এগুলো বানায়। ঠিক ভাই, এই ধরে না ভাই, বলার জন্য ধন্যবাদ, শিখতে পারছি। এই যে দেখছেন সব ব্রাশ দিয়ে কাজ করছে, দেখছেন সব ব্রাশ ব্রাশ। আমি ভাই গোপালগঞ্জে বন্যা কিরকম হয়েছে? বন্যা কিরকম হয়েছে? তাহলে লেআউটটা কিভাবে নিচে বুঝছেন তো সবাই না? এগুলো ডাউনলোড করে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো আপনার নিজের মতো করে কি করতে পারেন, ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন না? এই বইটা দিয়ে দিন ভাই। হ্যাঁ এটা আমাদের দেন, লাগলে নিয়ে যান, সমস্যা কি?
আমি কি না করছি কখনো কাউরে কিছু না করছি বলেন? নিজে আনতে হবে। হ্যাঁ না দিয়ে দিব না, যে গ্রুপে দিয়ে দিব না, সমস্যা নেই। বিএসবি ক্লাসরুমে দিয়ে দেন তাহলে। হ্যাঁ দিয়ে দিচ্ছি। না ক্লাস করা লাগবে ক্লাস তাহলে কই দিতাম কোন? ক্লাসরুমে দেন। ফেসবুকে দেন। ফেসবুকে লাইভ আপলোড দিয়ে দেন। ফেসবুকে 25 MB বেশি আপলোড হবে না তো। অবশ্য ফাইলে আপলোড করা যেতে পারে। ভাই হ্যাঁ বলেন। বেশি তো হবে কারণ আমরা ভিডিও আপলোডের সময় তো বেশি হবে ভাই। ভিডিও আপলোড আর ফাইল আপলোড বেশি এই কি অডিও দিয়ে করতেছেন ভিডিও রেকর্ড 25 MB বেশি মেনটেন হয় না, কিন্তু যে পোস্টের সময় তো মনে হয় 25 MB বেশি হয় না। দেখো পোস্ট এই মাপটা বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে, কোনটা বলেন? ভাই বুঝতে পারছি। বুঝা করে দায়। তাহলে কি মুখস্থ করছেন? ভাই আমি যখন করছিলাম তখন হচ্ছে যে আপনার 6/9 নিয়ে একটা শেড বসাইছি, ওইটাকে আবার হচ্ছে যে বাম পাশে দেন মাঝখানের অংশ বুঝতে পারছেন। তারপরে আবার ওই যে ওই শেপ গুলাতে আপনার 30 পিক্সেল করে ধরে ধরে সেফটি এরিয়া নিয়ে নিচ্ছে। আচ্ছা ওই কে কি চালাতে আসছে? ভাই ভাই এই যে নতুন কি একটা ডাক্তারের ভিডিও ফাঁস হইছে। কি আপনি কি ওইটার উপর ক্রাশ খাইছেন এই জন্য তো আজকে দেখতেছি কথাবার্তা বলতেছেন না? ডক্টর সেব্রিনা কি সেব্রিনা আরিফ নাকি? এই যে চিনি নাকি যে ডাক্তার গ্রুপ আছে ওই শোকে শামীম ভাই আজকে কথা বলে না। আমি তো কি রে শামীম ভাই কি হয়েছে আজকে? শামীম ভাই তো আজকে শোকে পাথর। আমি তো বড় কথা হচ্ছে শামীম ভাই মেবি সকালবেলা ছবি টবি দেখে ডাউন হয়ে গেছে। দেওয়ার মতো টাইম নেই। কতদিন একটা মুভি দেখবে না? কি মুভি দেখবেন ভাই? থ্রিলার? নালা মুভি রাই হইছে সিসিতে কিন্তু সিসি তো মনে পড়ে। আচ্ছা ওটা আমি পরে দিয়ে দিব না। এখন আসেন হাউ টু ক্রিয়েট ব্রাশ। নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট। ভাই আজকে ব্রাশ ট্রাশ দেখেন না ভাই। সহজ সহজ একদম সহজ। আচ্ছা শুধু ব্রাশটাই দেখাই, এর বাইরে আর কিছু ভাই দেখাই না। মেলা লাগছে ভাই আজকে আর দেন না। কই কাজে তো দেখাই না আজকে তো। দেখছেন ভাই এত দুর্নীতির পরেও করোনার রোগী কিন্তু কম। সংক্রমণ কমে গেছে তো। আচ্ছা যাই হোক, এখানে আমি লিখলাম হচ্ছে CLOUD ক্লাউড। হ্যাঁ ওরে 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 ওরে
ভাই বলেন বলেন ভাই, আপনি তো চুপ করে গেলেন। আমি ভাই আচ্ছা বলতেছি, এগুলো পরে করবো না, আমি আগে এটা করে নিই। ধরেন আপনারা তো স্মুক দিয়ে কি করছেন, কাজ করছেন, তাই না? এখন দেখেন আপনি যদি এই ম্যাকটাকে কি করতে চান, ব্রাশ বানাতে চান, ইমেজ থেকে কিভাবে ব্রাশ বানাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যে কোনো ইমেজ থেকে আপনি কি করতে পারবেন, আপনি ব্রাশ বানাইতে পারবেন। আমি শুধু এই যে আছে এটা নিয়ে কিভাবে বানাবেন সেটাই তো দেখাচ্ছি। শামিয়া পারে, কিন্তু শামিয়া এই যে মাঝে মাঝে ভাব নেয় কি আমি পারি না। এইসব কি আমরা করি না, আমরা তো শর্টকাট, আমরা বিভিন্ন সাইট থেকে ব্রাশ নিয়ে আমাদের কাজ শুরু করি। ধরেন আপনি ওই যে গ্রাফিক্স কাজের জন্য ব্রাশ আমাদের জন্য লাগে না। ধরেন আপনি এমন একটা কাজ শুরু করছেন যেটাতে আপনার কোনো ব্রাশই, ওইরকম কোনো ব্রাশই খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? কাজটাই আমি ছেড়ে দিব। যদি সেটা $200-400 হয় তখন নেবে যাবে। হ্যাঁ, তো যখন $200-400 হবে তখন ভাবতে ভাবতে যদি না পান তখন কি করবেন? তখন গ্রাফিক ডিজাইনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবেন। এটা তো ক্লায়েন্টও কিনতে পারে, ব্রাশের জন্য কিনতে পারে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন ইমেজটা আমি অন করলাম, Adobe Photoshop, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। মানে যে স্যাম্পল লোগো করে না, বুঝেন না নামগুলো সিলেক্ট করে কেন স্যাম্পল লোগো করে না, স্যাম্পল লোগো নামটা সিলেক্ট করে কি হবে? নাম এই যে বিভিন্ন ধরনের নাম, আপনি গ্রাফিক রিভারে গেলে লোগোগুলোর নাম দেখবেন, এরপরে আপনার তাইলে তো এটা কপি করা হয়েছে, কিন্তু কপি করেন, সমস্যা কি? ওটা নাম কপি করলে তো আর সমস্যা নেই। আচ্ছা দেখেন এই জিনিসটা আমার কি করতে হবে, এই ইমেজটা আমি অন করলাম, অন করার পরে যেটা করব আমি শিফট কন্ট্রোল ইউ দিয়ে কি করলাম, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে নিলাম। হ্যাঁ, তো এখন আমার ব্রাশ করার জন্য যেটা করতে হবে, এই ম্যাকটাকে ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক কালারটা আমার কি হবে, ব্রাশ হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, এখন আমার এটারে ইনভার্স করে ফেলতে হবে, এই কালারটাকে ইনভার্স করে ফেলতে হবে। ইনভার্স কীভাবে করবো, শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই কেন? ইনভার্স করার জন্য। ওয়েট 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 ওয়েট, আপনি কি সিলেক্ট করেন? না তো বুঝলাম না ভাই। সিলেক্ট করলেন বাই শিফট কর দ্যাট ইনভার্ট। আচ্ছা, ইনভার্স করার জন্য কন্ট্রোল আই দিলাম। এখন দেখেন আমার এই ম্যাগের বাহিরে, এটা ম্যাগটা কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। ম্যাগের বাহিরে আরো কি আছে, এখন দেখেন আমার এটার বাহিরে কি হয়ে গেছে, ম্যাগটা বুঝি নাই ভাই লেয়ারে রাইখে দিলেই হবে নাকি
সিলেক্ট করা লাগবে। কিছু করা লাগবে না। এই যে আমি দেখেন প্রথমে কি করলাম, আমি আমার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক Control I দিয়ে প্রথমে invest ইমেজটা কি করলাম, অন করলাম। অন করার পর আমি ইমেজটাকে কি করব, হোয়াইট এন্ড ব্ল্যাকে কি করতে হবে, আমার এটা কনভার্ট করতে হবে। তো কি করলাম, শিফট কন্ট্রোল ইউ দিয়ে কি করলাম, আমার এটা ইমেজটা হোয়াইট এন্ড ব্ল্যাকে নিয়ে গেলাম। এখন আমার এই যে ম্যাকটা আছে, এই ম্যাকটাকে কি করার জন্য, ব্রাশে রূপান্তরিত করার জন্য আমার কি করতে হবে, ম্যাকটাকে ব্ল্যাক করতে হবে। তো এখন আমার এই পাশে কি আছে, আপনার ব্ল্যাক কালার আছে। তো সেটাকে আমি কি করলাম, কন্ট্রোল আই দিয়ে কালারটা ইনভার্স করে নিলাম। এই যে কালারটা ইনভার্স করে নিলাম, ঠিক আছে। ইনভার্স করার পরে এখন দেখেন আমার এখানে এই যে বাহিরে কি আছে, এখনো আমার কালার রয়ে গেছে। তো সেটার জন্য আমি কি করব, এখান থেকে এই যে এখান থেকে লেভেল আছে না, লেভেল, এই লেভেলটা অন করব। ঠিক আছে, লেভেলটা অন করার পরে যেটা করব সেটা হচ্ছে কি, এই যে হোয়াইট থেকে আমি কি করব, এই যে হোয়াইট থেকে না, এই ব্ল্যাক থেকে আমি এটাকে হোয়াইট করতে হবে। প্রথমে আমার আই ড্রপার দিয়ে আমি কালারটা ইয়ে করে নিই, এই যে যতটুকু আমার প্রয়োজন এটাকে আমি এই যে হোয়াইট করে নিলাম, এই থেকে আমি করে নিলাম, হোয়াইট করে নিলাম যতটুকু প্রয়োজন হয়। এটা এইভাবেও করতে পারে। এরপরেও যদি আপনার কি মনে হয় আরও হোয়াইট করা প্রয়োজন, তো এখান থেকে কি করতে পারেন, এটা হোয়াইট করে নিতে পারেন। তাহলে আমি আবার ব্যাকে যাচ্ছি, এটা অফ করে দিলাম আমি, এটা আমি ডিলিট করে দিলাম। কোথা থেকে করে গেলাম, এই যে এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে এখান থেকে আমি কোথায় গেলাম, লেভেলে গেলাম। লেভেলে যাওয়ার পরে আমি এই যে এখানে তিনটা ব্রাশ আছে দেখছেন, এটা হচ্ছে, একটা হচ্ছে কি অ্যাড, আরেকটা হচ্ছে কি মিডল, আরেকটা হচ্ছে কি মাইনাস। তো এখানে আমি লাস্ট যেটা আছে এটা নিলাম। এটা নেওয়ার পরে আমার কি করা দরকার, এই যে উপরে যে কালারটা আছে এটাকে আমি কি করব, মাইনাস করবো। এখান থেকে আমি কি করলাম, এই যে ক্লিক করে এ করে দিলাম, এখানে এই পাশে একটা করে দিলাম। বলেন, হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখেন এখান থেকে আমি এটা আমি ইয়ে করে দিলাম, আমার চারপাশ কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আর মাঝখানে কি আছে, ক্লাউডটা আমার আপনার ব্ল্যাক আছে। দেন আমার কাজ কি, এডিট, এই যে লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। এখান থেকে লেয়ারটা সিলেক্ট রাখলাম, এডিট টু ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে। ডিফাইন ব্রাশ প্রিসেট যেটা আছে এখানে গেলাম। এখান থেকে আমি কি করব, এটার নাম দিব। এই যে দেখছেন এখানে আমার ক্লাউডটা দেখেন। এরপরে এখান থেকে আমি একটা নাম দিলাম, CLOUD, ক্লাউড হবে না, CLOUD, ক্লাউড ব্রাশ। এরপরে এখান থেকে কি দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন ওকে দেওয়ার সাথে সাথে আমার একটা ক্লাউড ব্রাশ চলে আসছে। আচ্ছা, আমরা এখন নিউ একটা লেয়ারে যাব, সরি নিউ একটা ফাইল ওপেন করি, দেখি কি অবস্থা। এখান থেকে সব কালারের ক্ষেত্রেই কি সেম ওয়ে। মানে ব্ল্যাক, আমার বোর্ডের মধ্যে যেটা ব্ল্যাক থাকবে সেটাই কি ব্রাশে রূপান্তরিত হবে, বুঝছেন না কথা। এখন হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এখান থেকে আমি কি করলাম, এই যে জাস্ট ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে আমার একদম শেষে দেখবেন কি যেটা আমি বানাইছি সেটা একদম শেষে থাকবে, এই যে ক্লাউড ব্রাশ দেখছেন। আমি যদি এটা কি করি, ফোল্ডারগুলো অফ করে দিই, স্মোক ব্রাশ এগুলো অফ করে দিলে দেখবেন একদম শেষে যেটা থাকবে, আপনি যে নামটা দিবেন সেটা আপনি কি একদম শেষে পাবেন। এই যে তাহলে আমার একদম শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমি যেটা লাস্টে বানাইছিলাম ওই জিনিসটাই, বুঝছেন না। আচ্ছা, এটাকে আমি কি করলাম, এখান থেকে একটু বড় করে দিচ্ছি। আর এখানে আমার ফরগ্রাউন্ড কালারে যেই কালারটাই রাখবো
ওই কালারটাই কি হবে আমার এখানে ক্লাউডে ফেস্ট হবে। হ্যাঁ, এখান থেকে আমি কি করলাম, নিউ একটা লেয়ার নিব, নিউ একটা লেয়ার নিয়ে কি করলাম, এই যে এটার বড় করলাম, বড় করে এই যে ওয়াও এই চলো। ঠিক আছে। এখানে অপাসিটি 50 আছে, আপনি কি করতে পারেন, অপাসিটি 100 করে দেন। আমি একটা নিউ লেয়ার নিই, এটা অফ করে দিলাম। এখান থেকে আমি এটা এই যে এখানে এই, ঠিক আছে। যেই কালারই করবেন এখান থেকে, আপনি সবুজ কালারের ম্যাগ দিতে চান, আপনি কখনো আকাশে সবুজ কালারের ম্যাগ দেখেন না, কিন্তু এখানে ফটোশপ দেখতে চাচ্ছেন, কি করবেন, সাথে সাথে কালার সবুজ বানায় কি করবেন, এই যে এখানে পেস্ট করে দেবেন। আহা হা হা, সবুজ কালারের ম্যাগ, বুঝছেন না? ভাই আমি একই মেঘ দিয়ে একাধিক কালার দিয়ে দেবো, তখন কি করব? তখন আপনার ওই যে উপরে গ্রেডিয়েন্ট নেবেন, গ্রেডিয়েন্ট এটা ভাই এটা বিসিএস এ কোশ্চেন আসবে, সবুজ কালারের মেঘ কোথায় দেখা যায়? হ্যাঁ বলবেন ফটোশপে, ফটোশপে কি চিন্তা ভাবনা ছেলে দেখছো বিসিএস ভাই ভাই আছে মানে ভাই তো সবাই কাছে আছে, বুঝছেন, বুঝছেন? লিস্টে তো হয়ে গেল, আমাকে একটা প্রশ্ন কি পেরিয়ে গেল আমরা। ভাই জি ভাই অর্ডার কালার ভাই, ওয়াটার কালার পুরো আমার স্টাডি নাই, ওয়াটার কালার আমি পারি না। ওয়াটার কালার আগে হাতে করতে হয়, হাতে করার পর এটা স্ক্যান করে তারপরে এটা কি করে, এরপরে এটার ফটোশপে স্ক্যান করার পরে এবার কাটশিট করে, বুঝছেন না? আমি দেখাই দেব একদিন ভাই। ওকে, শামিয়া মনে হয় স্টাডি করছে এটার উপরে, শামিয়া দেখাই দিবে 1.5 বছর পরে সবাই দেখাই দেব আগামী কালকে ইনশাআল্লাহ। 1.5 বছর পরে ইনশাআল্লাহ। হয় রুমিয়া, 1-2 বছর পর্যন্ত কি আমরা এখানে আছি বলেন? এখানে না থাকলে কি হইছে, এখন 30 সেকেন্ডের তো লিংক ক্রিয়েট ভাই আসেন। তাহলে বুঝে গেছেন ব্রাশ কিভাবে তৈরি করতে হয়? সেম আপনারা যে কোনো ইমেজ দিয়ে কি করতে পারবেন, ব্রাশ তৈরি করতে পারবেন। ম্যাক বলেন, বৃষ্টি বলেন, যাই বলেন। এই আকাশ দিয়ে ব্রাশ তৈরি হয় ভাই, আকাশ দিয়ে ব্রাশ তৈরি করবেন। এরপরে আমরা আজকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা হচ্ছে গিয়া ব্রাশ প্লাস হচ্ছে সিবি, রিজিউম যেটাকে বলা হয়, ঠিক আছে? ভাই কত থেকে যে ডাক্তার গ্রেফতার হলো, ছবি দেখি ভাই ভাই বলেন। ভাই রিভিউ অনেক ঝামেলা ভাই। হবে না ভাই, কালকে আবার বই বুক করার কাজ আছে। আবার বুক কভার দিতাম, সময় কম তো আমার, এক একদিন চাইতেছি আমি এক একটা বিষয় নিয়ে আগাই। ভাই বুক কভার সবগুলোর উপর টাস্ক যদি না দেই পরে বলবেন যে ওই স্যার তো এটা করাই নাই, তো এখন কি করবো বলেন? ভালো করে যদি কিছু না শিখান তাহলে তো হইব না। ভালো করে যে বুক কভারের কাজ দেখাইলাম না একদিন, সব রিভিউ করলাম, যেটা পারেন না ওটা দেখাইলাম। একদিনে কি একটা ডিজাইন করতে লাগে যেটা 2-3 দিন ছিল, একদিন আপনি ডিজাইন শিখাবেন কি? মাঝখানে একদিন আসো না, 2 দিন দিলাম না। আজকে একদিন কি সিবি সোজা যায়, সিবি একদম সহজ, পান্তাবাদ। থাক ভাই, এখন ওটা বাদ দেন, আবার ভিডিও পিস দেন, ওই কাজ দেন। আমরা আগের কাজই করি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা বুক কভার সাইটে আছেন, তাহলে আবার বুক কভার দিলাম। এলিমেন্ট এই যে এখানে আমি এগুলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তাহলে যদি কোনো জায়গায় কি হয়, কোনো সমস্যা হয়, তাহলে এখান থেকে দেখে কি করতে পারবেন, অনুমান করে নিতে পারবেন, বুঝছেন না? কালকে 4টার সময় জব করতে পারবো, তাই তো? তাহলে ব্রাশ বানানো বুঝছেন তো? হ্যাঁ, যেহেতু সবাই যাচ্ছে কি বুক কভার করতে, আবার বুক কভার দিতেছি আমি আজকের জন্য। আর হচ্ছে ব্রাশ, এই দুইটা, বুক কভার আর ব্রাশ, হাউ টু ক্রিয়েট ব্রাশ আর হচ্ছে বুক কভার ডিজাইন, এই দুইটা। ক্লিয়ার? ক্লিয়ার জি ভাই।
এই দুইটার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন সবকিছু ক্লিয়ার ভাবে। এগুলো কালারগুলো একটু চেঞ্জ করে দিই। কি কালার দিচ্ছ? হোয়াইট এন্ড ব্ল্যাক। অনেকটা কালার দিই। কি কালার দিতাম কোন তো গাই করতেছেন কি? ব্যাকগ্রাউন্ডটা একটু কালার দিয়ে দিতাম, এটা বলতেছি। এই ক্লাস কি শেষ? তাহলে কি যাইতাম? না, কই যাবেন? বলেন। সাদা কালো করার পরে কোন অপশন যেতে হবে? বুঝি নাই। সাদা কালো যাওয়ার পরে কোন অপশন যেতে হবে? লেয়ার ইনভার্ট করতে হবে। ইনভার্ট করে লেভেলস। ভাই চলো ইনভার্ট করে কি লিংক লেয়ারে যেতে হবে নাকি অন্য কোনো অপশন? ভাই সব ইমেজে কি হবে ওটা? মনে হয় না। হবে হবে, সব ইমেজে হবে। ওই যে লেয়ারটা আনছিলাম এটা কি কন্ট্রোল এল দিয়ে আনলে হবে? না, ওটা আনবেন হচ্ছে আপনি এর থেকে। ওই যে এখানে নিচে দেখাইছিলাম না, আমার এটা স্ক্রিন দেখা যায়। এই যে এখানে লেভেল আছে, এইখানে ক্লিক করবেন। এই যে এখানে কি এইখানে ক্লিক করে দেন হচ্ছে এই যে এখান থেকে লেভেল আনলে দেখবেন যে অটোমেটিক চলে আসছে। প্রথমে শিফট কন্ট্রোল ইউ দিয়ে হোয়াইট এন্ড ব্ল্যাক করতে হবে, তারপর এরপর কন্ট্রোল আই দিতে হবে। আর কন্ট্রোল আই তারপর লেভেল থেকে ওই যে কালার রিমুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ হ্যাঁ, লেভেল করার পরে এডিটে যাইয়া মাইনাস থেকে কালার রিমুভ এডিট ডিফাইন ব্রাশ, তারপর বুঝছেন? ভাই তাইলে স্লিমে
মানে ব্রাশ বানাই অনেক সময় এডিট করে দিলাম এই যে এই ডিজাইন করে দিই দেখো সাইডে লোগো কার্টুন মতো ইয়োপ সব বুঝে গেছেন। তবে এইগুলো কি শিখাবেন না আমাদের? কোনগুলা? এই যে ফটো এডিটিং কার্টুন বানানো। ফটো এডিটিং হালকা পাতলা শিখাবো না, সমস্যা না, টেনশন নিয়েন না। কার্টুন বানানো শিখাবেন না ভাই? কার্টুন বানানো না, আমি তো এক্সপার্ট না কার্টুনে, আমি এত এক্সপার্ট না। আর কার্টুনটা এখানে এই আপনাদের শিডিউল বা মডিউল যাই কোন এগুলোর মধ্যে নাই। এমনিতে বুক কাভার বুশিয়ার বাইফল টাইফল এগুলোও নাই। আপনাদের এতে আছে বলছি কি বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার, শেষ, আর কিছু নেই। বাকিগুলো সব বাহিরে। বুঝছেন না? এরপরে তো আমি কত কোর্স মডিউল আছে না আপনাদের? আমি তো এটা প্রথম ক্লাসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ লিখলেন ভাই এখন তো এটাকে আপনার সেই সাবজেক্ট পাওয়া গেছে না। ভাইয়া কি আছে নাকি বুঝলাম না, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন শেয়ার দেখা যায় না? আমার তো আটকে গেছে। ভাই আটকে গেছে ভাই। কেন কি আটকেলো কেন? আপনি এত কিছু করে বলছেন, আমি কিছু দেখি নাই। ভাই আমরা কি ফটোশপের ডিজাইন শিখব? আরে না, ফটোশপে কিসের লোগো ডিজাইন শিখি? আপনি না প্রথমে করতেন ফটোশপের লোগো ডিজাইন, আমাদের দেখেন আমি তো এই পর্যন্ত কোনোদিন ফটোশপে লোগো ডিজাইন করিনি। আপনি না প্রথমে ফটোশপে কাজ করতেন তাই বলছিলেন। ফটোশপে কাজ করছি বলছি আমি।
ভাই এখানে কি কাজ করলেন কিছু কিন্তু দেখে নাই লাস্ট 5 মিনিট না আরো কম হবে আটকে ছিল এমনিতেই করতেছি ঠিক আছে ছুটি যান আচ্ছা আল্লাহ হাফেজ ওকে ভাই সঞ্জয় ভাই জি আমার কাজটা একটু দেখেন দেখছিলাম তো ভাই আপনি দেখেন ওই সময় ছিলেন না আমি ছিলাম না আমি ওই সময় ছিলাম না ঠিক আছে আমি দেখছিলাম মোটামুটি ঠিক আছে মোটামুটি না গ্লাসটা একটু দেখাই দেন এটা আর একটু দেখাই দেন আমার এখানে হচ্ছে না করা 6টা বেজে গেছে তো নামাজ পড়তে হবে আমার একটু জাস্ট শুধু গ্লাসটা দেখাই দিলে হবে স্ক্রিন শেয়ার করেন আমি এখানে তো নাহলে আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমি এখান থেকে দেখাই দিলাম এই যে এই ইমেজটা ধরেন আমি অন করলাম সময় লাগবে ভাই একটু, এই যে নামাজটা পড়ে আসি আমি 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি না হয়ে যাবে, আমার এই সময় আছে। আচ্ছা আর না হয় কালকে 4টা করে জয়েন করতে পারবো, বলছেন না? জয়েন করুন, সমস্যা নেই, জয়েন করুন, ঠিক আছে ওকে। আর কিছু প্রশ্ন একসাথে হলে তাহলে কালকে ঠিক আছে ভাই, ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।